আপনারা জানেন যে ওখান থেকে পরবর্তীকালে একটা বিরাট কঙ্কাল পাওয়া যায়। সেই কঙ্কালটা আসলে সেই পার্শ্বদের ছিল, মহাপ্রভু ছিল না। আপনি বলবেন যে কেন মহাপ্রভু ছিল না? অন্তরঙ্গ পার্শ্বদ দিকের কাছেই তার প্রথম আত্মপ্রকাশ হয়। জেনারেলি 40 বছর থেকেই হয় সেটা। অদ্ভুত ব্যাপার, 1986 সঙ্গে 40 যোগ করুন, সেটা কিন্তু আসছে 2026। মানে আগস্ট সেপ্টেম্বর মাস যখন আসবে, তখন কিন্তু একটা ভয়ঙ্কর বিভীষিকার পরিস্থিতি এই জগৎবাসী দেখবে, এখনো দেখছে। কিন্তু সেই সময়টা গোটা ভারতবর্ষ জুড়ে হবে। এ এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সময়টাই এমন একটা সময় হবে যখন পৃথিবী ঠিক তৃতীয় আয়াম থেকে পঞ্চম আয়ামে প্রবেশ করবে। তাহলে কল্কি অবতার কে? কল্কি অবতার কি আবির্ভূত হয়ে গিয়েছে? তাহলে কি শাস্ত্র ভুল? না, শাস্ত্র ভুল না, শাস্ত্র ঠিকই ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জেনে থাকবেন, গত 200 বছরের ইতিহাস শাস্ত্র থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। যে কল্কি অবতারের কথা বলা হচ্ছে, আসলে তাকে প্রস্তুত করছেন স্বয়ং মহাবতার বাবাজি মহারাজ, এবং প্রচ্ছন্নভাবে হাত রয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের। কে সেই সেই কল্কি অবতার? আসলে কে? যখন এই ক্যাওসটা সৃষ্টি হবে, এটা কন্টিনিউ চলবে এবং 2027 জুনের মধ্যে এটা মারাত্মক আকার ধারণ করবে। মানে ততক্ষণে ভক্তদের অনেকেই উদ্ধার করে নেওয়া হবে। তাই এই টাইম ফ্রেমের মধ্যেই যা কিছু মারাত্মকভাবে শুরু হয়ে যাবে, তাই নিজেদের প্রিপেয়ার রাখ। তখন মন্দির খুলবে, বৃন্দাবনের নিধিবন। দরজা খোলার আগে আগেই দেখলাম ওখান দিয়ে একটি সাধু আসছে, আলখাল্লা পরিহিত, আর হাতে একটা লম্বা বাঁশি। এবং আমার না কেমন লাগছে, ভগবান স্বয়ং সামনে। আমি বুঝতে পারছি সেই, আবার একই সাথে বুঝতে পারছি না সে না। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী আপনাদের সামনে এসেছি এমন কিছু প্রশ্ন নিয়ে, এমন কিছু জিজ্ঞাসা নিয়ে, এমন কিছু অভিজ্ঞতার ডালি নিয়ে, যেগুলো আপনাদের কাছে অনেকেরই অনেক বেশি কৌতূহলের সৃষ্টি করে। একটি গ্রন্থের নাম আমি করতে চাই যেটা সম্পর্কে অনেকেই অবগত, এবং সেই গ্রন্থে যা যা বলা আছে, যা যা উল্লেখিত আছে, বর্তমান সমাজ ব্যবস্থা, আর্থসামাজিক পরিপ্রেক্ষিত বা রাষ্ট্রীয় পরিস্থিতির মধ্যে সেটা কতটা প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত হয়ে উঠতে চলেছে, কিংবা কিছুই নয়, এই সম্পর্কে এই চ্যানেলের একজন বিদগ্ধ মানুষ, বয়সে সে আমার কিংবা আপনাদের অনেকের থেকেই অনেক ছোট, কিন্তু বয়সের পরিসংখ্যানকে দূরে সরিয়ে রেখে যদি বিষয়টিকে নিয়ে আমরা বসি, তবে আমার মনে হয় আমার সাথে সাথে আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর সামনে উঠে আসবে। বইটির নাম কি? ভবিষ্যমালিকা। এইটি নিয়ে অনেকেরই কৌতূহলের শেষ নেই, জিজ্ঞাসার শেষ নেই, এবং কমেন্টস সেকশনে আমি আজকে যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এখনও স্ক্রিনে তাকে আনিনি, তিনি আমাকে বলেছিলেন এই সম্পর্কে যদি একটি ভিডিও তৈরি করা যায়। দেখুন, সেখানে যা আছে সেটা যারা পড়েছেন তারা জানেন, তাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু নতুন কিছু এটাই, সেই বইতে উল্লেখিত বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী বর্তমান পরিপ্রেক্ষিত বা পরিস্থিতিতে কতটা প্রাসঙ্গিক, এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সামনে আমি আনতে চলেছি, বা ঈশ্বরের কৃপায় আসতে চলেছেন মাননীয় শ্রী সত্যব্রত পাল। নমস্কার সত্যব্রত, তোমাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, সাদর আমন্ত্রণ জানাই। দর্শকদের কাছে বিষয়টা নিয়ে আমি মোটামুটি একটা উপসংহার দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। এইটা নিয়ে মানুষের আগ্রহ, জিজ্ঞাসা প্রচুর প্রচুর, বিশেষ করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে যারা ওয়াকিবহাল বা চারিদিকের চোখ কান খোলা রাখেন, সেটা দেশীয় পরিস্থিতি হোক বা আন্তর্জাতিক পরিস্থিতি, তারা অনেকেই এই ভবিষ্য মালিকার বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী সম্পর্কে চর্চা করে থাকেন। তা এ সম্পর্কে তোমার কাছে জানতে চাই, প্রথমে বলো তুমি কেমন আছো? ঈশ্বরের কৃপায় ঈশ্বর যেমন রেখেছেন তেমনই আছি। আর ব্যাস, এটুকুই। আমার কথা খুবই সংক্ষিপ্ত, যেটুকু বলবো সেটুকু একদম অথেন্টিক। যেটা জানি না সেটা জানি না। বেশ বেশ। এখন বিষয়টা হলো, এই বিষয়টা নিয়ে তোমাকে আমি বারে বারে প্রশ্ন করে আটকাবো না। ভবিষ্য মালিকা সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে কতটা উল্লিখিত আছে বা কতটা রিলেট করা যায়, এটা নিয়ে তুমি যদি কিছু আমাদের সামনে আলোকপাত করো। একদম। প্রথমেই বলে রাখি, ভবিষ্যমালিকা তো অনেক পরে প্রকাশ হলো। কিন্তু আসল ব্যাপারটা কিন্তু স্বামী বিবেকানন্দ অনেক আগেই বলে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগত, আমি কোট আনকোট কথাটা বলতে পারছি না, তবে উনি বলেছিলেন আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আগত স্বর্ণময় যে ভারতবর্ষ,
যে ভারতবর্ষের যে উত্থান, যে ভারতবর্ষ অতীতের সমস্ত গৌরবকে ছাড়িয়ে যাবে, সেটাও স্বামী বিবেকানন্দ আগে বলেছিলেন। কিন্তু কিভাবে ছাড়াবে? যখন শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী বিবেকানন্দকে মানে নারী স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন করলেন, যে যে তাহলে কি অধিকাংশ নারীরা অনেকেই কি উচ্ছৃঙ্খল পর্যায়ে পৌঁছে যাবে না? তখন স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিলেন যে একটা যুগ থেকে আরেকটা যুগ যখন পরিবর্তন হয়, তখন কিন্তু এরকম একটা সিচুয়েশন আসে, একটা হ্যাপাজার্ড সিচুয়েশন আসে। তা সমস্ত দিক যদি ইঙ্গিত করি, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দই সত্যটা অনেক আগে বলে গিয়েছিলেন। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারি। প্রথম উদাহরণ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে 200 বছরের মধ্যে, কথাটা মনে রাখতে হবে, 200 বছর পরে কিন্তু বলেননি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আগামী 200 বছরের মধ্যে আমাদের হয়তো আরেকবার আসতে হবে, এই দেহ দিয়ে আর কাজ হবে না, নতুন দেহ নিয়ে আসতে হবে। এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। স্বামী বিবেকানন্দ ঠাকুর সম্বন্ধে বলছেন, আমি দেখছি তিনি আসছেন। আচ্ছা, ঠাকুর তো এসেই ছিলেন, তাহলে আবার উনি কেন বলছেন যে প্রভু আসছেন? কি ইঙ্গিত করছেন? স্বামী বিজ্ঞানানন্দজি বলেছিলেন যে পশ্চিম দিক থেকে তিনি রাজা হয়ে আসবেন। এসব অনেক ইঙ্গিত ছিল। এইবার ভবিষ্যমালিকার প্রসঙ্গ আমি পরে আসছি, তার আগে প্রথমে স্বামী বিবেকানন্দের যে সমস্ত কথা, সেইগুলো যেগুলো অনেকেই আমরা সেটাকে মানে 50% বুঝেছি, কেউ কেউ 20% বুঝেছি, পুরোটা আমরা ধরিই নি, কারণ আমরা ভাবতেই পারিনি যে অত বড় মহাত্মা যে যে বলে গিয়েছেন তার সার মর্মটা কি হতে পারে। স্বামী বিবেকানন্দ আগেও মানে শ্রী শ্রী মা বলেছিলেন ঠাকুর সম্বন্ধে, দক্ষিণেশ্বর থেকে বালি উত্তরপাড়ার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, বর্ধমানের রাস্তায় ঠাকুর বলেছেন, বর্ধমানের রাস্তায় দেশে যাব। হ্যাঁ, মানে ঠাকুর তার দেহরক্ষার 100 বছর পর আবার আসবেন বলেছেন। কথাটা খেয়াল করতে হবে, তার দেহরক্ষার 100 বছর পর মা বলছেন যে ঠাকুর আবার আসবেন বলেছেন। সেইখানে গৌরীমাও ছিলেন। গৌরীমা তখন বললেন, হ্যাঁ ঠাকুর আর দুবার আসবেন বলেছেন। মা তখন বলছেন, হ্যাঁ একবার বাউল বেশে। দুবার যেটা, আরেকবার যেটা আসবেন সেটা অনেক পরে, সেটা প্রায় 1000 বছরের পরে, 1007-8 বছরের পরে আবার আসবেন। সেটা পরের, সেটা যখন স্বর্ণযুগ শেষ হবে তখন। কিন্তু এখন যে ইনকারনেশনটা হয়েছে সেটা অনেক আগেই তার ইঙ্গিত ছিল। অন্নদা ঠাকুর রচিত স্বপ্নজীবন গ্রন্থ, সেইটা যদি অধ্যয়ন করা যায়, সেখানে দেখা যাবে যে আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের সঙ্গে উনি যখন ঋষিকেশে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন, তখন সেই সময় তাকে চৈতন্যদেবের শিষ্যের শিষ্য, যার বয়স 200 বছরের অধিক, সেই মহাত্মা তাকে দর্শন দান করতেন। এবং 12 বছর অন্তর অন্তর তিনি বলছেন, সেই মহাত্মা মানে অন্নদা ঠাকুরকে বলছেন যে 12 বছর অন্তর অন্তর মহাপ্রভু আমাকে দর্শন দান করেন। দর্শন দান করে বলেছেন যে এই দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হবে, তখন এই দেহ ছাড়িয়া পুনরায় আমি বাংলায় গৌরাঙ্গ অবতার নামে অভিহিত হইয়া অবতরণ করব। সেই সময় এই কথা উনি বলে গিয়েছেন। আচ্ছা, তাহলে মহাপ্রভু এখানে উল্লেখ করছেন আমার এই দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হবে, তার মানে উনি কিন্তু মারা যাননি, মারা গিয়েছিলেন না, তার দেহ হয়নি। অনেকেই বলেন যে জগন্নাথ দেবের বিগ্রহের সঙ্গে মিলিয়ে গেছেন, অনেকেই অনেক তথ্য বলেন, কিন্তু অথেন্টিক তথ্য যেটা একমাত্র প্রজ্ঞানয়নেই ভেসে ওঠে, এর কোনো ওইভাবে তো প্রমাণ দেওয়া যায় না। প্রমাণও আছে, কিন্তু এত প্রমাণ হয়ে যায় যে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যে করতে পারে না। কিন্তু বাস্তবিক সত্যটা হচ্ছে, মহাপ্রভু চৈতন্যদেব এবং সেই সময় তার এক অন্তরঙ্গ পার্ষদ ছিলেন, সেই সময় পুরীর যে কুর্মপ্রাকারের যে প্রাকারটা রয়েছে, সেইখানে যখন উনি সমাধিস্থ হয়ে পড়ে যান, তখন ওইখানেই যে সমস্ত পুরীর মন্দিরে যে সমস্ত নেতিবাচক পাণ্ডারা রয়েছেন, তাকে সেইখানেই সমাধিস্থ করে দেওয়া হয়। এবং আরেকজন যে তার অন্তরঙ্গ পার্ষদ ছিলেন, তাকে পেছন থেকে ছুরি মেরে হত্যা করা হয়। আপনারা জানেন যে ওখান থেকে পরবর্তীকালে একটা বিরাট কঙ্কাল পাওয়া যায়। সেই কঙ্কালটা আসলে সেই পার্ষদের ছিল, মহাপ্রভু ছিল না। আপনি বলবেন যে কেন মহাপ্রভু ছিল না? মহাপ্রভু সেখান থেকেই উনি অন্তর্ধান করেন সশরীরে, চিন্ময় লোকে চলে যান, কারণ তার শরীরটাই ছিল চিন্ময়। তাকে কি কেউ মারতে পারে তিনি না চাইলে? কিন্তু তার পার্ষদের দেহ থেকে যায়। পরবর্তীকালে আপনারা যদি তারাশিস গঙ্গোপাধ্যায়ের কিছু বই অধ্যয়ন করেন, সেখানে আপনারা জানতে পারবেন যে সেই মহাপ্রভুর নীলাচলে আজও চলে লীলা, সেটা পড়লে জানতে পারবেন সেই পার্ষদ পরবর্তীকালে আবার আবির্ভূত হন, এবং তারপর চৈতন্যদেবের এবং তার সাঙ্গপাঙ্গরা সেই পার্ষদকে নিয়ে পুনরায় সেই চিন্ময় লোক গোলকে গমন করে। তা মহাপ্রভু সেই 500 বছর ধরে অপেক্ষা করছিলেন পুনরায় আবির্ভূত হওয়ার জন্য, এবং মহাপ্রভু বলেছিলেন তার আবির্ভাবের 500 বছর পর আসবেন। আচ্ছা, তার মহাপ্রভুর আবির্ভাব কত হয়েছিল? 1486। আবির্ভাবের 500 হলেও কত হয়? 1986।
আচ্ছা, ঠাকুর তার দেহরক্ষার 100 বছর পর আসবেন বলেছেন। দেহরক্ষা কত হয়েছিল? 1886। 100 বছর যোগ করলে হয় 1986। তাহলে ভাবুন, একজনের আবির্ভাবের 500 বছর পর, একজনের দেহরক্ষার 100 বছর পর, দুটোই কিন্তু 1986 সালই হচ্ছে। শাস্ত্র মতে কোনো অবতার তার দেহের বয়স যখন 38 থেকে 40 বছর হয় তখনই তিনি আত্মপ্রকাশ করেন। মনে রাখবেন, প্রথমেই আত্মপ্রকাশ যেটা হয় সেটা কিন্তু অন্তরঙ্গ পার্শ্বদ দিকের সঙ্গে হয়। সে গৃহী হোক, সন্ন্যাসী হোক, তাতে কিছু আসে যায় না। অন্তরঙ্গ পার্শ্বদ দিকের কাছেই তার প্রথম আত্মপ্রকাশ হয়। জেনারেলি 40 বছর থেকেই হয় সেটা। অদ্ভুত ব্যাপার, 1986 সঙ্গে 40 যোগ করুন, সেটা কিন্তু আসছে 2026, তাই না? 2026 সাল আসছে। এবং আহ, ঠাকুরের মানে যে মাসে দেহত্যাগ হয়েছিল সেটা হচ্ছে আগস্ট মাস। আমরা সকলেই জানি আগস্ট মাস। তা ঠিক মানে আগস্ট সেপ্টেম্বর মাস যখন আসবে তখন কিন্তু একটা ভয়ঙ্কর বিভীষিকার পরিস্থিতি এই জগৎবাসী দেখবে, এখনো দেখছে, কিন্তু সেই সময়টা গোটা ভারতবর্ষ জুড়ে হবে। কারণ নিবিড় আধারে মাতর চমকে ওর উপর আসি। কারণ ওই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি মহারাজ, তার অন্তরঙ্গ পার্ষদগণ এবং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, প্রেম সাই বাবা বঙ্গভূমি আবির্ভূত হয়েছেন। এরা প্রত্যেকে, এবং মহাবতার বাবাজি মহারাজ তো আছেনই, তবে তার একটু সময় লাগবে, কারণ আর 1-1.5 বছর লাগবে। কিন্তু তার আগেই এনারা কিন্তু আত্মপ্রকাশ করে যাবেন তার অন্তরঙ্গ পার্ষদ সমেত। কিন্তু জগতের সকলেই তাকে চিনে উঠতে পারবেন না। ভাবুন না, রামকৃষ্ণদেব যখন এসেছিলেন তখন তার গুটি কয়েক তার পার্ষদরাই তাকে চিনে উঠতে পারছিলেন না। মানে পার্ষদদের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। প্রথমেই সেটা হবে না, যখন বিভীষিকা চরম পর্যায়ে উঠবে তখন উনি বলেছিলেন, আমি আবার আসবো মায়ের গান শোনাতে। তখন সেই নিবিড় আধারে চমকে ওর উপরাশির মতো উনি অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে নিয়ে জ্যোতির্ময় শরীরে সেই মহানাম করতে করতে বেরোবেন, সেখানে সকলেই থাকবে। এ এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সময়টাই এমন একটা সময় হবে যখন পৃথিবী ঠিক তৃতীয় আয়াম থেকে পঞ্চম আয়ামে প্রবেশ করবে। আমি প্রথমেই বললাম যে ভবিষ্যমালিকার ব্যাপারটা আমি একটু পরে আসছি। তার আগে এইগুলো জানা প্রয়োজন যে আমাদের বঙ্গের মহাত্মারা যারা অ্যাকচুয়ালি পূজ্য, তারা মানে কি বলে গিয়েছেন। ভবিষ্যমালিকা একটা প্রচার পাচ্ছে বলে আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা ঘটতে চলেছে, কিন্তু তার আগেও যে ইঙ্গিত ছিল সেটা আমরা অনেকেই অগ্রাহ্য করেছি। প্রথমেই দেখুন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঠাকুরের আবির্ভাবের সময় থেকে সত্য যুগের আরম্ভ হয়ে গেছে। ঠাকুরের আবির্ভাব হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেননি যে সত্যযুগের প্রতিষ্ঠা হয়েছে, উনি বলেছেন আরম্ভ হয়ে গেছে। তাহলে মূল নিষ্কর্ষটা কি দাঁড়ালো? আরম্ভ হয়েছে। কুলকুণ্ডলী যখন জাগলেই সে সহস্রারে পৌঁছয় না, একটা টাইম লাগে, তাই না? যখন মূলাধার থেকে জাগতে শুরু করে তখন একটা হ্যাপাজার্ড সিচুয়েশনের সৃষ্টি হয়। এটা সেই মানে 100 বছরের উপর হয়ে গেল, 150 বছর তারও বেশি একটা হ্যাপাজার্ড কন্ডিশনের সৃষ্টি হয়েছে, কারণ তিনি সেটাকে জাগিয়েছেন। কৃন্তন কলিডোর মানে কলির বন্ধনকে উনি ছেদন করছেন বা করেছেন। যখন বন্ধনটাকে ছেদন করা যায় তখন একটা হ্যাপাজার্টের কন্ডিশন সৃষ্টি হয়। সেই যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না, সৎ মানুষদেরও খুব কষ্ট হয়। তারপর তিনি সেটাকে নিষ্কাশন করে টেনে বের করে দেন। সেই বের করার জন্য ঠাকুর বলেছিলেন তার দেহরক্ষার 100 বছর পর উনি আসবেন। মা বলেছিলেন, মানে ঠাকুর আসলে তো মাকেও আসতে হবে, যতই উনি বলে যে আমি আর আসতে চাই না, পারবো না, কিন্তু ঠাকুর সঙ্গে করে আনবেন। আর স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন 200 বছরের মধ্যে আরেকবার আসতে হবে। উনি কিন্তু বলেননি 200 বছরের পর, 200 বছরের মধ্যে, তাই না? কেন মধ্যে এই কথাটা বললেন? কারণ মানে জন্মেই তো আর আত্মপ্রকাশ হয় না, সময় লাগে। যেরকম 1986 সালে তারা আবির্ভূত হয়েছেন, কিন্তু তাদের যে আত্মপ্রকাশ করতে 40টা বছর লেগে যাচ্ছে, তাই না? সেই জন্য স্বামী বিবেকানন্দ 200 বছরের মধ্যে কথাটা উল্লেখ করেছেন। তাহলে তারা কত আগেই বলে গিয়েছেন যে আমরা আবার আসছি সেই সত্য যুগের প্রতিষ্ঠা ঘটানোর জন্য। এইবার আপনি বলবেন তাহলে কল্কি অবতার কি আবির্ভূত হয়ে গিয়েছে, যেখানে বলা হয় 4,32,000 বছর যেটা বলা হয়। কিন্তু দেখুন, যদি আমাদের যে এই যুগের সীমাটা দেওয়া হয়েছে কলিযুগের যে 4,32,000 বছর, সেটা যদি সত্যিই হবে, তাহলে রাম সেতুর যখন পাথরের কার্বন ডেটিং করা হলো তখন সেটা কেন 7,000 বছর বেরোলো? সেটা কেন কয়েক লক্ষ বছর বেরোলো না? আমরা জানি যে রাম সেতু আজও বিদ্যমান এবং সেটা উপর থেকে দেখা যায় স্যাটেলাইট চিত্র থেকে। তাহলে সেটা কেন মানে 7,000 বছরের অধিক মানে অ্যাজাম ওরকম করা হচ্ছে? তাহলে কেন সেটা কয়েক লক্ষ বছরে বেরোলো, 7,000 কয়েক হাজার বছর কেন বেরোলো? তাহলে কি শাস্ত্র ভুল? না, শাস্ত্র ঠিকই ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জেনে থাকবেন, গত 200 বছরের ইতিহাস শাস্ত্র থেকে মিটিয়ে দেওয়া হয়েছে।
আপনি বলবেন এটা কারা করেছে? অ্যাকচুয়ালি আমরা যাদের দেখতে পাই, যদি আমি কোনো গভর্নমেন্টের নাম করি বা কিছু করি, সেটা খুব মানে এখানে একটা সৃষ্টি হয়ে যাবে, সেটা বলাটা ঠিক না। কিন্তু মেন মাথা যেটা থাকে সেটা কিন্তু সেবারেও ছিল অসুরকুল, এবারেও আছে অসুরকুল, এবং সূক্ষ্ম জগতের সঙ্গেই এটা রিলেটেড থাকে। যেরকম পবিত্র সূক্ষ্ম জগৎ রয়েছে, তেমনি অপ্রাকৃত অপবিত্র সূক্ষ্ম জগৎ রয়েছে, সেখান থেকে পাতাল লোকের সঙ্গেও যোগাযোগ থাকে। এবং তাদের যে মেন শুক্রাচার্যই কিন্তু এই জিনিসটা ঘটিয়েছেন, শাস্ত্রে নাড়াঘাটা উনি করিয়েছেন, যেটা কিন্তু প্রকাশিতব্য নয়। এবং গত 200 বছরের ইতিহাস সেটা নষ্ট করেছেন। কেন নষ্ট করেছেন? উনি জানতেন কলিযুগের শেষ, এবং এটা যদি মানুষ আগের থেকে জেনে যায় তারা নিজেকে উৎকৃষ্ট করার চেষ্টা করবে। এটা উনি কখনোই অসুরকুল এটা চান না। সেই জন্য দেখবেন ইলুমিনাতি যে একটা ট্রায়াঙ্গেল সাইন দেওয়া হয়, এটা কিন্তু বাস্তবিক শুক্রাচার্যকেই উদ্দেশ্য করে করা হয়। কারণ শুক্রাচার্যের একটা চোখ কিন্তু বামন অবতারে উনি অন্ধ করে দিয়েছিলেন, সেই প্রতিশোধ থেকে ওনার কিন্তু এই কাজগুলো করা। তাই ইলুমিনাতি বলুন, কিছুদিন আগেই দেখবেন ইরানে বাল নামে এক রাক্ষসকে পোড়ানো হয়েছিল। এই বাল নামের যে রাক্ষসকে পোড়ানো হয়েছিল, এই রাক্ষস বস্তুত এই কলি রাক্ষসের, কলি পুরুষের আন্ডারেই কাজ করছে, এবং মুসলিমদের সঙ্গে মানে মোহাম্মদের সঙ্গে আসলে অ্যাকচুয়ালি উনি শুক্রাচার্যের ইনকারনেশন। তো ওদের সঙ্গে একটু বিরোধ কেন? কারণ মানে মুসলিম সম্প্রদায় যারা, তারা মানে কি করে, মানে নারীদের যেটাকে বলে আবরণ, সম্পূর্ণভাবে তাদের বিভিন্ন রেস্ট্রিকশনে রাখা হয়। কিন্তু বাল নামের যে রাক্ষসটা, BAAL আপনারা সার্চ করবেন ইউটিউব বা গুগলে পেয়ে যাবেন, তারা কিন্তু মানে যারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করছে, তাদের মধ্যে যারা নেগেটিভ সোল, তাদেরকে নির্বাচন করে তারা কিন্তু সম্পূর্ণ যত নিকৃষ্টতম কাজ তাদের কিন্তু নারীদের প্রতি করা হয়। সম্প্রতি এপস্টিন ফাইল প্রকাশিত হয়েছে, আপনারা বিশ্বাস না হলে খুলে দেখবেন নারী পাচার করে তারা নারীদের সঙ্গে কি অকথ্য অত্যাচার করেছে। এর পেছনে কে রয়েছে? ওই বাল নামের রাক্ষস। মানে এটা একটা মানে মুখে বলার মতো না। সেই ব্যাপারে শুধু ওদের সঙ্গে মানে যারা মুসলিম সম্প্রদায় এবং এই খ্রিস্টান সম্প্রদায়ের এই যে যারা বাল নামের রাক্ষসের পুজো করে আসছে, এইটা দ্বন্দ্ব। সেই জন্য যখন ইরানে বাল নামের রাক্ষসকে পোড়ানো হয়েছিল, সেই সময় তার কিছুদিনের মধ্যেই ইরান আক্রমণ হলো। ঠিক আছে, এত অবধি বললাম। এবার আমি আরেকটু ওই দিকে ফিরে যাচ্ছি। এইবার কলিযুগের বয়স আপনারা যেটা ভাবছেন 4,32,000 বছর, তা কিন্তু না। প্রত্যেকটা যুগেরই এখানে শেষ যে আছে সেটা কয়েক হাজার বছর ধরেই এটা জিনিসটা হয়েছে। এখানে শাস্ত্রে জিনিসটা নাড়াঘাটা করা হয়েছে। এবার এই যে কলিযুগটা হচ্ছে, এটা হচ্ছে পূর্ব যত কল্পে কলিযুগ এসছে, আমার মনে নেই 27 কি 28টা হবে, সেই তত কলিযুগের সার। এবং যখন এই ধরনের কলিযুগের সার এসে উপস্থিত হয়, তখনই কিন্তু একজন করে মানে ওই কল্পের শেষে একজন করে অবতার বরিষ্ঠ মহাত্মা আসে। এবার আপনি বলবেন এই অবতার বরিষ্ঠ মহাত্মা কে? কি এই অবতার বরিষ্ঠ সংজ্ঞা? আমি আপনাকে বলছি, আপনি যদি তারাশিস গঙ্গোপাধ্যায়ের জ্ঞানগঞ্জের অমৃত লোকে বইটা পড়েন, সেখানে সাধনা, সিদ্ধিভূমি, নট সাধনভূমি, সিদ্ধিভূমি 4টে স্তর পাবেন। প্রথম হচ্ছে সিদ্ধিলাভ। সিদ্ধিলাভ মানে যখন আপনার মূলাধার থেকে কুলকুণ্ডলিনী শক্তি আজ্ঞা চক্রে গিয়ে পৌঁছচ্ছে, সেটাকে আমরা বলছি সিদ্ধিলাভ। এরপরে আছে মহাসিদ্ধিলাভ, যখন নির্বিকল্প সমাধি হচ্ছে। বেশিরভাগ ভাবে নির্বিকল্প সমাধি মানেই তার সাধনা শেষ হয়ে গেল, না। নির্বিকল্প সমাধি মানে সে জীবকোটির অবস্থায় পৌঁছলো। নির্বিকল্প সমাধির অবস্থার থেকে যখন আবার নিচে নেমে এসে সে মানুষের কল্যাণের কাজে কাজ করবে, এবং আবার একই সঙ্গে কাজ করে আবার সে নির্বিকল্প সমাধিতে যেতে সক্ষম হবে, সেই পর্যায়কে বলা হয় অতিসিদ্ধি পর্যায়, ইচ্ছা মাত্রে। তাই এটা হচ্ছে মহাসিদ্ধির ওপরের একটা স্তর, অতিসিদ্ধি। এই অতিসিদ্ধ পর্যায়ের যোগীরা, জ্ঞানগঞ্জের 3টে স্তর আছে, মনোহর তীর্থ, রাজরাজেশ্বরী মঠ এবং যোগাশ্রম। এই যোগাশ্রমের পর্যায়ে অতিসিদ্ধ পর্যায়ের মহাত্মারা বিলং করছে। কিন্তু এর ওপরেও একটা স্তর আছে, একে বলে পরম সিদ্ধি। পরম সিদ্ধি মানে যখন মানে সম্পূর্ণভাবে সে তার মানে অতিসিদ্ধি কি, নির্বিকল্প থেকে সবিকল্পে আসছে, ইচ্ছা মাত্রে সবিকল্প থেকে নির্বিকল্পে যাচ্ছে। কিন্তু পরম সিদ্ধি হচ্ছে ভাব মুখে থাকা, মানে নির্বিকল্প ছুঁই হয়ে সবিকল্প অবস্থায় থাকা। মানে এটা একটা অদ্ভুত অবস্থা, এটাকেই বলে ঠিক পরমহংস অবস্থা। যেখানে এখন অনেকের দেখবেন সাধকের নামের পেছনে পরমহংস উল্লেখ করা হয়, অনেক পাবেন, কিন্তু তারা যথার্থ পরমহংস নন। পরমহংস তারা বড়জোর অতিসিদ্ধিপ্রাপ্ত হতে পারে, কিন্তু প্রকৃত পরমহংস যেটা, সেটা পরম সিদ্ধিপ্রাপ্ত মহাত্মা। এরা জ্ঞানগঞ্জের রাজরাজেশ্বরী মঠ বা মনোহর তীর্থ পর্যায়ে বিলং করে। এই ঠিক পরমহংস অবস্থা মানে আপনি ধরে নিতে পারেন 10 লক্ষে একজনও হবে কিনা সন্দেহ, বা খুবই কম। আমি তো এটা করলাম। এইবার কথা হতে পারে পরম সিদ্ধি অবস্থায় কি শেষ কথা?
মানে অবতার বরিষ্ঠের সংজ্ঞাতে আসছি। পরম সিদ্ধি অবস্থা শেষ কথা নয়। যখন এই পরম সিদ্ধ মহাত্মার ভেতরে ঈশ্বরের আংশিক প্রকাশ ঘটে, পুরো প্রকাশ না, আংশিক প্রকাশ ঘটে, তখনই তাকে বলা হয় অবতার। এই অবতারকে তিনভাবে ভাগ করা যায়। মানে একটা হচ্ছে অংশাবতার, কলাবতার, হ্যাঁ, আরেকটা আছে আমি ভুলে যাচ্ছি। মানে মোট কথা এরা অবতারের পর্যায়ে পড়ে। এই অবতারের উদাহরণ আপনি কাকে দিতে পারবেন? যেরকম ত্রৈলঙ্গ স্বামী। এরপরে যখন ওই অবতার স্বরূপ মহাত্মার ভেতর, ধরুন সে পরম সিদ্ধির থেকে অবতার পর্যায়ে পৌঁছলো, যখন সেই অবতার স্বরূপ মহাত্মার ভেতর ঈশ্বরের আংশিক থেকে পূর্ণ প্রকাশ ঘটছে, তখন তাকে আমরা বলছি পূর্ণ অবতার। অংশাবতারের মধ্যে কাদের ধরতে পারেন? ত্রৈলঙ্গ স্বামী, বামদেবকে আমি এখানে বিচার করব না, কারণ এখানে বামদেবকে বিচার করাটা একটু ইয়ে হবে। উনি মানে পূর্ণ অবতারের মধ্যেই পড়েন, কারণ উনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন। আর আরেকজন আছেন স্বামী বিবেকানন্দ, যিনি অংশাবতারের মধ্যেই পড়ছিলেন। এরপরেই আছে পূর্ণ অবতার। পূর্ণ অবতারের মধ্যে উদাহরণ কে দিতে পারেন? বুদ্ধদেব, চৈতন্যদেব, ঠিক আছে, জৈনদেব। এরা কিন্তু মানে একদম পূর্ণ অবতার। এত অবধি তো হলো যখন সে সাক্ষাৎ ভগবানে পরিণত হয়ে গেল। বেশিরভাগ কি হয়, জেনারেলি সাক্ষাৎ ভগবানে যারা যারা পরিণত হয়েছে, রাম, কৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এরাও রয়েছেন, কিন্তু এখানেও একটা ইমপারফেকশন থেকে যায়। ভগবান হলেই হয় না, ভগবান হলেও সেখানে একই সঙ্গে দেখবেন, যতক্ষণে একই সঙ্গে ভক্তরূপ, সে কি একই সঙ্গে সেই ভক্তরূপটা বিলং করতে পারছে, এটা ঠিক ভাষা দিয়ে বোঝানোর না, এবং সেই সঙ্গে আবার কি ভাগবত রূপটাও বিলং করতে পারছে। যেরকম ভগবান হলো একই সঙ্গে ভগবান এবং ভক্ত, এই দুটো রূপ যদি আমি একসঙ্গে ইয়ে করতে চাই, সেটা আপনি কার মধ্যে পাবেন? যেমন ভগবান রূপটা আপনি পাবেন বুদ্ধদেবের মধ্যে, কিন্তু একই সঙ্গে ভগবান এবং ভক্ত এটা আপনি পাবেন চৈতন্যদেবের মধ্যে। কিন্তু সেখানেও দেখবেন একটা পথকেই অবলম্বন করে চলা হয়েছে, মানুষের রুচি তো ভিন্ন। তাহলে পারফেকশন কোথায়? টোটাল ভাগবতটা সেখানে স্পষ্ট নয়, তাই না? সেটাকে ফুটিয়ে তুলেছেন শ্রী রামকৃষ্ণদেব তার গোটা জীবন দিয়ে। তাই কি হলো? ভগবান, ভক্ত এবং ভাগবত, ঠিক আছে। এবার এই ব্যাপারটাই যখন একেবারে প্রকট হয়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে অবতার বরিষ্ঠতা, যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবার অনেকেই আমরা বলি তাহলে মেন উঁচুকে নিচুকে, এখানে উঁচু নিচুর প্রসঙ্গ আসছে না, যে যাকে ভালো লাগবে তাকেই, কিন্তু এটা সত্য, সর্বৈব সত্য। স্বামী বিবেকানন্দের কথাতেই আসছে, উনি বলছেন জগতে এমন সব মহাপুরুষ আছেন যাহাদের তুলনায় বুদ্ধ, খ্রিস্ট এরা সকলেই শিশু মাত্র। উনি আসলে জ্ঞানগঞ্জের মহাত্মাদের কথা বলেছিলেন, কিন্তু তারপরেই বলছেন কিন্তু রামকৃষ্ণের জুড়ি নাই। উনি তারপরে এই কথা আমার বলতে গিয়ে কাটা দিচ্ছে, আমি ঠাকুরের কথা, মায়ের কথা আসলে বেশিক্ষণ বলতে পারি না। তাহলে বলছেন যে রামকৃষ্ণের জুড়ি নাই। উনি কেন এই কথাটা বলছেন? সমস্ত জায়গা ঘুরে এসে উনি বলছেন রামকৃষ্ণের জুড়ি নাই। স্বামী অভেদানন্দ সমস্ত ঘুরে এসে উনি মানে ওনারও জ্ঞানগঞ্জের উনি যাওয়ার ওনার ইচ্ছা ছিল, উনি করেও এসেছেন, তারপরে উনি লেখাটা অসম্পূর্ণ ছিল, লিখে উঠতে পারেননি। উনিও স্বীকার করেছেন রামকৃষ্ণের জুড়ি নাই। এরপরে আমি মহাবতার বাবাজি মহারাজের কথা আসছি। একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, ভালো করে শুনবেন প্রত্যেকে, তাহলেই বুঝতে পারবেন। মহাবতার বাবাজি মহারাজ বাস্তবে কিনি উনি মহাবতার। যেরকম অবতার বরিষ্ঠ মহাত্মাতে কি হচ্ছে, এখানে তিনটেই প্রকট অবস্থায় আছে, মহাবতার বাবাজি মহারাজে তিনটেই প্রচ্ছন্ন অবস্থাতে আছে। উনিও কিন্তু অনেক অবতারের জন্মদাতা, সৃষ্টিকর্তা, মানে তৈরি করেছেন নিজে হাতে। তা এইটা হচ্ছে একটা সূক্ষ্ম তফাৎ। অবতার বরিষ্ঠ মহাত্মা যেটা, সেটা হচ্ছে কয়েক কল্পে একবার আসবে এবং তার কথা শাস্ত্রে উল্লেখ থাকবে না, উল্লেখ থাকলেও মিটিয়ে ফেলা হবে, বা তাকে ধরতে পারবে এরকম সংখ্যা অতি নগণ্য, এবং তার কোনো ওসব মানে ইয়েও থাকে না, তার কোনো চাহিদাও থাকে না। আর মহাবতার বাবাজি মহারাজ তিনিও তো সেরকমই, তিনিও তো নিজের প্রচারের আলোয় কখনোই আসতে চাননি, ঠিক আছে। এরা কি করে, এরকম একদম মানে পেছনে থেকে সকলকে তৈরি করাবে, কিন্তু নিজে সামনে আসবেন না। যে কল্কি অবতারের কথা বলা হচ্ছে, আসলে তাকে প্রস্তুত করছেন স্বয়ং মহাবতার বাবাজি মহারাজ, এবং প্রচ্ছন্নভাবে হাত রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের। কে সেই কল্কি অবতার আসলে কে? পুরো জিনিসটা কি পরিষ্কার হলো, মানুষই জীব থেকে শিব হচ্ছে, এই নয় অবতার আকাশ থেকে প্রকটিত হচ্ছে। স্বয়ং শঙ্করাচার্য বলছেন অবতার প্রকাশিত হন, যেন জাত হন। কিন্তু ওইভাবে অবতরণ আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না। অবতার এমনই একটা জিনিস যে জীব থেকে শিব হচ্ছে, মানুষই জন্মান্তরের সাধনায় দেব, ঋষি এবং ক্রমান্বয়ে তার হতে হতে সে অবতার ঈশ্বরে পরিণত হয়। তেমনি বর্তমানে যিনি কল্কি অবতার হয়ে আসছেন, তিনি আর কেউ নন, আমি পুরোপুরি তার নামটা উল্লেখ করব না, কারণ এখানে অনেক কিছু ইস্যু হয়ে আসতে পারে। কারণ তার যারা মানে অ্যান্টি, তারা তো সব এখন ভয়ে থরথর করে কাঁপছে, তাই তাদের একটু কাঁপা দরকার। তিনি আসলে কেউ নন, দ্য গ্রেট বোস। আপনারা হয়তো যারা সত্যিকারের হৃদয় দিয়ে আমার কথাটা শুনছেন, তারা বুঝতে পারবেন দ্য গ্রেট বোস বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে। মহাবতার বাবাজি মহারাজের সান্নিধ্যে আসলে
তার গ্রেট এসকেপ যখন বলা হয়, একটা সময় হয়েছে যখন উনি তিব্বত মানে পদব্রজে উনি পরিভ্রমণ করছিলেন, তখনই মহাবতার বাবাজি, তার জন্মান্তরের গুরুদেব মহাবতার বাবাজি মহারাজ, মহাবতার বাবাজি মহারাজের সান্নিধ্যে উনি আসেন উইথ দ্য গ্রেস অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, দ্য গ্রেট বোস অ্যাকচুয়ালি কিন্তু স্বামী বিবেকানন্দের শক্তিতেই সমগ্র দেশে কাজ করে গিয়েছেন। স্বামী বিবেকানন্দ যখন দেহত্যাগ হয় ওই দিনে কিন্তু মানে দ্য গ্রেট বোস অসুস্থ হয়ে পড়েন, উনি তখন ছোট। তখন দেখেন যে ওখান থেকে একজন উজ্জ্বল জ্যোতির্ময় সন্ন্যাসী গেট দিয়ে আসছেন, তার মাথায় যখন হাত বুলালেন উনি সুস্থ হয়ে যান। আসলে উনি নিজের মানে আত্মাটাকেই উনি ওর মধ্যে প্রথিত করে দিয়েছিলেন, তারপর সেই শক্তিতেই উনি কাজ করেন। তাহলে বাস্তবিক দেখতে গেলে দ্য গ্রেট বোসের গুরু ঠাকুর মা স্বামীজি ছাড়া আর কেউই নন, কিন্তু বাবাজি মহারাজও ওনার গুরু। জন্মান্তরের যিনি গুরুদেব বাবাজি মহারাজ, তাকে উনি ক্রিয়াযোগে দীক্ষা দেন এবং তাকে উনি নিয়ে চলে যান জ্ঞানগঞ্জের আন্ডারে, মানে প্রপার জ্ঞানগঞ্জ কিন্তু ওটা নয়, কিন্তু জ্ঞানগঞ্জের আন্ডারে সাংগ্রিলা যেটা বলা হয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে দ্য গ্রেট বোসের জন্মস্থান অ্যাকচুয়ালি উড়িষ্যার কটকে। ঠিক আছে, আমি কিন্তু নাম উল্লেখ করছি না, যারা তার অ্যান্টিরা আছেন মানে তাদেরকে আমার আর কিছু বলার নেই, আর যারা তাকে সত্যিই ভালোবাসেন তারা তো বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, তাই আমার ওপর ফালতু কোনো কেস কামারি করে কোনো লাভ হবে না। তো দ্য গ্রেট বোস যে উড়িষ্যার মানে কটকে তার জন্মস্থান, অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে আন্ডারগ্রাউন্ড যে সমস্ত ডাইমেনশন আছে, এটা খুব হিউজ ডাইমেনশন, মানে পুরোটাই ওটাকে সাংগ্রিলাই বলা যায়, এবং তার ক্ষেত্র একদম জ্ঞানগঞ্জের সঙ্গে কানেক্টেড। তা মহাবতার বাবাজি মহারাজ কিন্তু তাকে সেখানেই নিয়ে যান এবং তাকে তৈরি করেন, এবং যখন তাকে নিয়ে যান মানে কিছুদিনের মধ্যেই তাকে সেখানে আচার্য নামে অভিহিত করা হয়। এই তথ্যটা আপনি পাবেন যে তাকে আচার্য নামে অভিহিত যে করা হয়, এটা আপনি পাবেন তারাশিস গঙ্গোপাধ্যায়ের সাংগ্রিলার গুপ্তযোগী বইটা পড়লে আপনারা সেখানে পাবেন। আসলে এনাকেই বাবাজি মহারাজ কল্কি অবতারে পরিণত করে পাঠাচ্ছেন, ইনিই আসলে মেইন কল্কি অবতার যাকে তৈরি করা হচ্ছে, দ্য গ্রেট বোস। দেখবেন দাক্ষিণাত্যের মন্দিরে অনেক জায়গায় ঘোড়ার উপরে তাকে দেখা যায়, বাস্তবিক এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত তিনিই আসছেন। তাহলে কি হলো, কল্কি অবতার একটা ফেস মাত্র, ইনাদের তুলনায় একজন কর্মী মাত্র। কল্কি অবতার কিন্তু সামনে থেকে কাজ করছে, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তারা কে, মেন যারা তাকে তৈরি করেছে তারা কে, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, মহাবতার বাবাজি মহারাজ, ভগিনী মাতাজি নিয়ে বাবাজি মহারাজের ভগিনী বলে আমরা জানি। এরা পেছনে ব্যাকগ্রাউন্ডে মেন কাজ করছে। আচ্ছা, আরও কারা কারা কাজ করছে? ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদিকের মধ্যেই কয়েকজন আছে, আমি তাদের নাম করেও বলতে পারি। শ্রী শ্রী নাগ মহাশয়, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী অভেদানন্দজি, শ্রী শ্রী গৌরী মা, এই কয়েকজন যাদের জানি তাদেরই আমি বলতে পারবো, যাদের সম্বন্ধে আমার কাছে প্রপার তথ্য রয়েছে, মানে প্রজ্ঞানয়নে যা আমার ভেসে উঠেছে। এদের তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে এই কজন সাক্ষাৎ ভগবানে পরিণত হয়েছেন, এবং এর মধ্যে তো একজন দুজন অবতার বরিষ্ঠ মহাত্মাতেই পরিণত হয়েছেন, যেরকম স্বামী বিবেকানন্দও আছেন, যেরকম একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালানো যায়। ইতিপূর্বে বললাম যে জীবই শিবে পরিণত হয়, প্রত্যেকের স্বরূপই পূর্ণতা। তাহলে ভাবুন ভগবান একই সাথে কত রূপ হয়ে এসেছে। এবং স্বামী অভেদানন্দ আর গৌরীমা, অনেকেই হয়তো জানবেন না, এগুলো কোথাও পাবেন না। বাস্তবিক স্বামী অভেদানন্দ আর গৌরীমা ইনারা হচ্ছেন মানে অনেক যুগ আগের থেকে অ্যাকচুয়ালি মানে ইনারা সহধর্মিনী, হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, কিন্তু সেইখানে মানে সাধনার উৎকর্ষতা লাভের জন্য এবং অভেদানন্দের তরফ থেকেই, মানে যখন আমি অন্য পরিচয় বলছি সত্যযুগের বা তারও আগে, সেইখানে কিছু ভুল হয়, সেই কারণে দুজনে আলাদা হয়ে ব্রহ্মচারী রূপে সন্ন্যাসী হয়ে একই গুরু শিষ্য হয়ে তারা যুগ যুগ ধরে জন্ম নিয়েছেন, কিন্তু তারা কিন্তু কখনো মানে একে অপরকে চিনতে পারেননি যে ইনিই আমার সব, তা নয়। তাই অভেদানন্দ গৌরীমাই এবারে কিন্তু এই জীবনে একদম মানে তাদের যুগলটা আপনার প্রত্যেকে দেখতে পারবেন, কিন্তু খুব কম লোকেই তাদের চিনতে পারবে। এরা কিন্তু এই জীবনে এসেছে একদম শিব শক্তি রূপে। ঠিক আছে, মানে যখন তাদের সেই কর্মিক যে ব্যাগেজটা সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে, তারা এসেছেন। দেখবেন অভেদানন্দকে আপনারা যদি পাবেন, গুপ্তভাবে কৃষ্ণ তত্ত্বের শিক্ষা দেওয়া হয়েছিল, রাধা প্রেম তত্ত্বের শিক্ষা দেওয়া হয়েছিল। ওইদিকে গৌরীমা যখন অবতরণ করেছিলেন তার 10 বছর আগে, তিনি মানে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে মানে সেই শিক্ষাটা উনি করেছেন। আর যখন তাকে রাধা প্রেমের শিক্ষা দেওয়া হচ্ছে, আর ওইদিকে উনি সেই মানে একই সঙ্গে যেন দুজনের প্রোগ্রেস হচ্ছে, এবং দুজনকে আলাদা করে রাখা হয়েছে। দুজনে কিন্তু সেই সময় জানতেন না, এই জীবনে এসে তারা কিন্তু একে অপরকে জানেন, একে অপরকে চেনেন, এবং খুব তাড়াতাড়ি স্বামী অভেদানন্দ এবং গৌরীমা নদিয়া জেলার গঙ্গা তীরবর্তী এক গুপ্ত কালী তীর্থ থেকে, যেই তীর্থ সর্বসমক্ষেই রয়েছে,
কিন্তু সেই তীর্থ গুপ্ত, তারা জানেনই না যে এই তীর্থ মানে এখান থেকেই সমস্ত কিছু শুরু হবে। সেখান থেকেই তারা প্রথম কাজ শুরু করবেন। অবতার যে মেইন কাজ, ভক্ত একত্রীকরণের কাজ, সেটা পূর্ব ভারত থেকেই গঙ্গা তীরবর্তী এক বিশেষ কালী তীর্থ থেকেই সেটা শুরু হবে। এবং স্বামী অবেদানন্দের বর্তমানে নামও সেই অবেদানন্দ থাকবে না, তার নামটা অদ্ভুত হবে, আপনারা দেখতে পাবেন। শ্রী রামকৃষ্ণ চৈতন্য দাসী বলে উনি শুরু করবেন, অনেকটা মহাপ্রভুর মতো তার রূপ হবে। আর গৌরী মায়ের নাম এই জীবনে হবে মাতা শারদা প্রাণা দেবী। ঠিক আছে, যখন হবে তখন দেখতে পারবেন অদ্ভুত জ্যোতির্ময় তাদের শরীর হবে। মানে তারা যাকে চাইবেন, নির্বাচিত মহাত্মারাই, নির্বাচিত আত্মারাই তাদের সেখানে প্রবেশ করতে পারে। এইবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই। যেমন গোটা ভারতবর্ষকে একটা কল্পনা করুন, ধরুন এইটা একটা ভারতবর্ষের ম্যাপ। আমি একটা সাপোজ উদাহরণ দেওয়ার জন্য বলছি। ভারতবর্ষের ম্যাপে এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে, আমি পূর্ব দিকটা একটু নিচু এই দিকটা করে নিচ্ছি, পশ্চিম, আর এই দিকটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, একটু কোনাকুনি জিনিসটাকে ভাবুন, তাহলে সুবিধা হবে। যখন কাজটা এখান থেকে শুরু হবে তখন ঠিক এই কোনাকুনি, যেরকম কালী পটকার মতো একটা জায়গা ধরাবেন তো একটা একটা করে ধরতে থাকবে, মাঝপথে গেলে বোঝা যাবে না কোথা থেকে শুরু হয়েছে। এইখান থেকে যখন অবেদানন্দ এবং গৌরীমা ওই দুই নাম নিয়ে কাজ শুরু করবেন পূর্ব ভারতে, কারণ যে কোনো উদ্দীপনা পূর্ব দিক থেকেই, যে কোনো ক্রান্তি পূর্ব দিক থেকেই শুরু হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত বলে গিয়েছিলেন যে এবারের কেন্দ্র বাংলা। ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ হয়ে যাবে, ওখানে জ্বলবে, ওখানেও দেখবেন একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হবে। ওখান থেকে রাজস্থান, তারপর এখান থেকে আসবে আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, আরও যে সমস্ত পাহাড়ি এরিয়াগুলো রয়েছে ওখান থেকে, তারপর আবার এখান থেকে মধ্যপ্রদেশের অমরকন্টক হয়ে একদম দক্ষিণ পশ্চিম ভারতের এদিকে। দেখুন একটা ক্রস সাইন, ভালো করে খেয়াল করুন, একটা ক্রস সাইন, মানে ক্রস মানে দ্য এন্ড ইজ নিয়ার, এবং ক্রস মানে শুধু এন্ড না, একটা নিউ বিগিনিংকেও বোঝায়। মানে পূর্ববর্তী যা কিছু পূর্ব ভারত থেকে সেই উদ্দীপনা জাগ্রত হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেই জিনিসটাকে ইয়ে করে দেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পূর্ব ভারত থেকে যে কাজটা শুরু হবে, যেরকম শ্রী রামচন্দ্র যখন রাবণকে চ্যালেঞ্জ করলেন তখনই কিন্তু রাম আর রাবণের যুদ্ধটা বাঁধলো। যখন রামচন্দ্র নিজে চ্যালেঞ্জ করলেন, তার আগে তো দূত পাঠিয়েছিলেন হনুমানজিকে, হনুমানজি কথা যখন শুনলেন না তখন রাম চ্যালেঞ্জ করলেন। এখানে তো ওয়ার্নিং পিরিয়ড তো শেষ, আর ওয়ার্নিং এর কোনো কথাই আসে না, ওয়ার্নিং কলি রাক্ষস কখনো শুনবেও না। তাহলে এখানে যখন অবতার চ্যালেঞ্জ করবে, প্রকটিত হয়ে চ্যালেঞ্জ করবে পার্শ্বদ সমেত, তখনই কিন্তু ক্যাওসটা সৃষ্টি হবে তীব্র মাত্রায়, তার আগে কিন্তু নয়। তাহলে আমার কথার থেকেই বুঝে নিন যে যখন আলোক রশ্মি যখন মানে নিজে তিনি এগিয়ে আসবেন, তখনই কিন্তু যে ডার্কনেস তারাও কিন্তু তাকে নিউট্রালাইজ করার জন্য এগিয়ে আসবে। কিন্তু তারা তো সেটা পারবে না, কিন্তু যে একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হবে, সেখানে কিন্তু যারা মানে নিজেকে এতদিন রোগরে সৎ পথে থেকেছেন তারাই কিন্তু রক্ষা পাবেন। এবং যারা মনে করছেন যে মানে এখনো পর্যন্ত যারা মানে ভাবছেন যে কি হবে, একটা ধোঁয়াশার মধ্যে আছেন যাই কিছু, তারা কিন্তু চেষ্টা করুন নিজেকে সৎ পথে রাখার, এবং আত্মসমর্পণের উপর কিছুই হয় না। সারেন্ডার ইয়োর সেলফ টু দ্য ফিট অফ দ্য লর্ড, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এটাই সাধনার সার কথা। যখন আমরা ধর্ম অধর্ম বিভ্রান্ত হয়ে পড়ি তখন তার কাছে শরণাগত হয় ভালো, কিন্তু শরণাগত হলো বিপদটা হচ্ছে তখন উনি ময়লাটা টেনে বের করেন, সেটাই কষ্টকর। সেটা তারাই সহ্য করতে পারবেন যারা এতদিন নৈতিক পথে থেকেছেন, চেষ্টা করে গেছেন, উঠে পড়ে লেগেছেন। কিন্তু যারা বিশ্বাসঘাতক, যারা সৎ মানুষদের পেছনে ছুরি চালিয়ে এসেছে, তীব্র কষ্ট দিয়েছে, মানে ভয়ঙ্কর সমস্ত অত্যাচারের পার করে গেছে, তারা যদি আমার কথা শুনেও এখন চেষ্টা করেন, কিচ্ছু হবে না। তাদেরকে বলবো আরো পাপ করে নিন, মানে ভগবানের হাতে তাহলে যদি মরতে পারেন। এই সময়টা কিন্তু এই তিনটে পর্যায়ে এই সময়টা আসছে। কিভাবে জিনিসটা হবে, কোন টাইম ফ্রেমের ভেতরে হবে, সাধারণ মানুষ কি টাইম ফ্রেম নিয়ে এখন একটা মানে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। কোন টাইমের ফ্রেমের মধ্যে কি হবে, কেউ বলছেন এখনো টাইম আছে 20-25 বছর, ওদের কথা তো ছেড়েই দিন, 2040-43 হয়ে যাবে। কেউ বলছেন না 2032-এর মধ্যে হবে। হ্যাঁ, টাইমটা অনেক দূর, কারণ 2032 পর্যন্ত বৃহস্পতি অতিচারী হয়ে আছে, এর মধ্যে হবে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, বৃহস্পতি অতিচারী হয়ে আছে ঠিকই, কিন্তু মানে অন্তর আকাশে সময়ের গতি আরো দ্রুত বেগে ঘুরছে। দ্রুত বেগে মানে ধরুন, যদি দেখবেন আগে এটা দেখা যেত না, এখন দেখবেন মানে রাত্রেবেলাতে কোকিল ডাকে, অনেক আগের থেকে 2-3 বছর ধরেই হচ্ছে। অ্যাকচুয়ালি
অন্তরাকাশের সময় অনেক দ্রুত বেগে ঘটছে। এখন দেখবেন আগেকার যে ঘড়ি ছিল সেই ঘড়ির কাঁটা, আমি সম্প্রতি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দুটো ঘড়ির কম্পেয়ার করছে, তো 1960 সালের একটা ঘড়ি আর এখনকার ঘড়ি। সেখানে দেখা যাচ্ছে এখনকার সেকেন্ডের কাঁটা যে দ্রুততার সাথে ঘুরছে, তখনকার সেকেন্ডের কাঁটা অনেক স্লো ঘুরছে। তার মানে এখন অন্তরাকাশের সময় অনেক দ্রুত বেগে ঘুরছে যে আমরা বুঝতে পারছি না। ঠিক তেমনি 2026 সালের নোট করে রাখবেন, ঠিক আছে? নাহলে আমাকে পরবর্তীকালে গালিগালাজ করেন, কোনো অসুবিধা নেই। 2026 সালের এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে যখন মঙ্গলের উদয় হবে, মঙ্গল যে সার্টেন টাইমটাই উদয় থাকবে, এবং বৃহস্পতি তো অতিচারী অবস্থাতে আছেই, এখানে মঙ্গল বা বৃহস্পতির কথা এখানে আসছে না, অ্যাকচুয়ালি এটা মহাত্মাদের দ্বারা নির্ধারিত। 2026 সালের এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে এমন একটা সিচুয়েশন সৃষ্টি হবে, অন্তরাকাশে আরও সময় দ্রুত বেগে ঘুরবে, এবং এই সময়ে অবতার কিন্তু সেই কলি পুরুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এবার যুদ্ধ সামনাসামনি। যখন যুদ্ধ, তখন প্রথমেই তো এরা কেউ সামনে আসবে না, এরা কি করবে, দেশে দেশে যুদ্ধ লাগাবে। এবং দেশে দেশে তো এতদিন হলো, কিন্তু আপনারা যেটা জানছেন না সেটা হচ্ছে ভেতরে ভেতরে আসলে প্রোগ্রাম হচ্ছে ভারতবর্ষকে বা সনাতনীদের, সনাতন ধর্মটাকে এবং তার জন্য ভারতবর্ষটাকে আক্রমণ করার জন্য। আপনারা হয়তো ভাববেন যে এখানে নিজেদের মধ্যেই ওরা আক্রমণ করে শেষ হচ্ছে, ইরান, ইসরায়েল, আমেরিকা, তারপর এইদিকে। কিন্তু আপনারা যেটা জানেন না, ভেতরে ভেতরে ভারত আক্রমণের পরিকল্পনা চলছে, এবং টোটাল জিনিসটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। কেন, তার প্রমাণও আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের আমি দিয়ে দেবো। তার আগে আমি কিছু কথা বলে নিই। ভারত আক্রমণ কেন হবে? এটা একটা লাইট এবং ডার্কনেসের যুদ্ধ। বাস্তবিক অনেক সময় কি হয়, ডার্কনেসের মধ্যেও যারা রয়েছে বা লাইটের মধ্যেও যারা আছে, অনেক সময় নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি লেগে যায়, কিন্তু পরে কি হয়, পরে তাদের হুঁশ ফেরে, না আমাকে তো ডার্কনেসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমাকে তো লাইটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ভালো মন্দের লড়াই করতে হবে, আমাদের তো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করলে হবে না, তাই না? দেখবেন নিজেদের মধ্যেই ধর্ম সম্প্রদায়ে অনেক গোলমাল থাকে, কিন্তু যখন বৈদেশিক আক্রমণের ব্যাপার থাকে তখন আবার এরা নিজেরাই এক হয়ে যায়। এক্ষেত্রেও তাই আমরা দেখছি, হয়তো ইসলাম এবং খ্রিস্টান কান্ট্রিরা এক হয়ে যুদ্ধ করছে, নিজেদের মধ্যে যুদ্ধ করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু সনাতনীদের শেষ করার চক্রান্ত করছে। নিজেদের মধ্যে, তাদের মধ্যে মিটিং পর্যন্ত হয়ে সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে, ভারতবর্ষকে ঘেরার প্ল্যান, এবং ঘেরা প্রায় নিশ্চিত, এবং পুরোপুরি সেটা কার্যক্ষেত্রেও রূপ নিয়ে নিয়েছে। শুনলে হয়তো অনেকেই হাসাহাসি করতে পারেন। আপনারা কয়েক মাসও লাগবে না, 2-3 মাসের মধ্যেই আপনারা বুঝতে পারবেন চীনও কিন্তু আমেরিকার সাপোর্টে চলে যাবে, শুধুমাত্র ভারতবর্ষকে আক্রমণের জন্য। ঠিক আছে, তখন কি হবে, ভবিষ্যমালিকাতে যেটা উল্লেখ করা আছে, চীন এবং মুসলিম কান্ট্রিগুলো মিলে ভারতবর্ষ আক্রমণ করবে, ভারতকে চারদিক থেকে ঘেরা প্রস্তুত। ওদিকে দেখুন বাংলাদেশে আমেরিকান সৈন্যরা কিন্তু ঘাঁটি গেড়ে আছে, এবং এর পুরো মেন মাথাটা হচ্ছে ব্রিটেনের রয়্যাল ফ্যামিলি। ব্রিটেনের রয়্যাল ফ্যামিলি এরা পরিচালনা করছে আপনার ওয়ার্ল্ড লিডারদের, সবাই না, নেগেটিভ যারা ওয়ার্ল্ড লিডার তাদেরকে। সেই নেগেটিভ ওয়ার্ল্ড লিডাররা কিন্তু এই সনাতনীটাকে দেশ শেষ করার প্ল্যান করছে। এদের প্রথম হাতিয়ারটাই ছিল হচ্ছে হলিউড বলিউডের মাধ্যমে একদম মানুষের চরিত্রটাকেই শেষ করে দেওয়া, যারা তার অধিকাংশ ক্ষেত্রে সফল। খুব কম সংখ্যক যারা এখান থেকে বেরিয়ে এসে নিজের চরিত্রটাকে ঠিক রাখতে পেরেছে, তাই না? তাহলে এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে কি হবে, অলরেডি ইরান আর আমেরিকার মধ্যে একটা সিজফায়ার ক্রিয়েট হয়েছে, কিন্তু ভেতরে চলছে অন্য প্ল্যান। তাহলে এই সময়ের মধ্যে কি হবে, এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে আপনারা দেখতে পারবেন ওদিকে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতবর্ষকে আক্রমণের বা বিভিন্নভাবে, প্রথমে শুরু হবে ছোটখাটো বিস্ফোরণ দিয়ে এবং তারপর সরাসরি আক্রমণের, এটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, কিন্তু এবার পাকিস্তান একা থাকবে না, পাকিস্তানের পেছনে থাকবে চীন, অন্যান্য মুসলিম কান্ট্রি, আমেরিকার পরোক্ষ হয়েও প্রত্যক্ষ মদতি বলা যায়, এবং সেই সঙ্গে ব্রিটেনের রয়্যাল ফ্যামিলি। এদের প্রত্যেকের সহযোগিতায় ভারতবর্ষ খুব শীঘ্রই আক্রমণ হবে, এবং এপ্রিল থেকে অক্টোবর মাসের ভেতর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা একটা হার্ডেস্ট টাইম। ঠিক আছে, আমি একটা সুন্দর একটা টাইম ফ্রেম আপনাদের দিয়ে দিলাম। এবং ভবিষ্যমালিকাতে বলা হয়েছে শনিদেব যখন মীন রাশিতে থাকবে তখনই বৈদেশিক শত্রুরা ভারতবর্ষ আক্রমণ করবে। শনিদেব মীন রাশিতে থাকবে, লাস্ট টাইম থাকবে 2027 জুন পর্যন্ত। কিন্তু জুন পর্যন্ত থাকবে, কিন্তু ওটা তো হচ্ছে শেষের সময়, বেরোনোর আগের সময়। কিন্তু এখন যেটাকে বলে মধ্য গগন, এবং কিছুদিন পরে শনি বক্রিয় হবে 29শে জুলাই থেকে। তাই আপনি জানবেন যে মেন যে একটা ক্যাওস, অবতার যে একটা যুদ্ধ ঘোষণা করবে কলিপুরুষের সঙ্গে, তার আগের যে ক্যাওসটা একটা
মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা কিন্তু আপনারা প্রত্যেকে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দেখতে পাবেন, মারাত্মক লেভেলের। এবং সেখানে সত্যি কথা বলতে যারা এতদিন প্রচণ্ড কষ্ট পেয়ে ঘাত প্রতিঘাতে এবং নিজেদেরকে সত্যিকারের সৎভাবে রেখেছেন, তারাই কিন্তু এই যাতনা সহ্য করতে পারবেন, বাকিরা যাতনা থেকে বেরিয়ে আসবেন, বাকিরা কিন্তু চট করে পারবেন না। কেন পারবেন না? এপ্রিলের পরে অক্টোবরের মাসের আগে এই যে টাইম ফ্রেমটা, এই সময় এমন একটা শক্তি কাজ করবে যে মানুষের নেতিবাচক শক্তিকে শরীর মন থেকে টেনে বের করে নেওয়া হবে। এই অপারেশনটা সবাই সহ্য করতে পারবে না। যারা সৎ ব্যক্তি তাদের মধ্যেও তো কলিযুগের একটা প্রভাব রয়েছে, সেই নেগেটিভিটিটাকেও তো বের করা হবে। যারা ডিভাইন সোল, যারা অন্তরঙ্গ পার্শ্বদ, তাদের মধ্যেও রয়েছে, সেই বের করা হবে। তারা এই এফর্টটা কতজন সহ্য করতে পারবে আপনি বলুন না। আত্মসমর্পণ, আত্মসমর্পণ মানে ওই মিনমিনে আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ মানে হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, নিজের চিন্তা ভাবনা ধ্যান ধারণা ছেড়ে একমাত্র ঈশ্বর পরায়ণ হয়ে অবস্থান করা। আচ্ছা, এটা কি করে সম্ভব সংসারে থেকে? আমি একটা খুব সুন্দর উপায় বলছি, যে উপায়টা আমি শুধু নিজে অ্যাপ্লাই করেছি বলে নয়, এটা সার্বজনীন বলতে পারেন, কিন্তু মানুষ এটাকে না মানে অনেকটা মাটি খুঁড়ে জল বের করার মতো। জল সামনেই আছে, তথাপি সে মাটি খুঁড়ে জল বের করছে। অনেক সময় হয় না যে সামনেই রাখা রয়েছে কিন্তু তার মূল্য আমরা বুঝতে পারছি না, সামনেই নদী রয়েছে কিন্তু আমরা মাটি খুঁড়ে জল বের করছি, যেখানে ওটাকে পরিশোধন করলেই হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। কি সেই উপায়? দেখুন, সংসারে আমাদের সমস্ত কাজ করতে হচ্ছে। আমরা যখন মহাদেবের মন্দিরে যাই, শিবলিঙ্গে যখন জল ঢালি, তখন জল ঢালার সময় যেই জল ঢালতে যাবো আমাদের মনের মধ্যে আইদার মহামৃত্যুঞ্জয় মন্ত্র, না হলে ওম নমঃ শিবায় কিছু একটা আসবেই। এটা কিন্তু জোর করে আনতে হয় না, নিজের থেকে আসে। এবার আপনি সংসারের সমস্ত কাজকে ওই মহাদেবের মাথায় জল ঢালার মতো করে তুলনা করুন। চাই আপনি খাচ্ছেন, চাই আপনি বাথরুমে যাচ্ছেন, চাই আপনি কারোর সঙ্গে কথা বলছেন, চাই আপনি অফিসের কোনো কাজ করছেন, চাই আপনি যে কোনো A to Z যে কোনো কাজ করছেন, আপনি ওই মহাদেবের মাথায় জল ঢালার সঙ্গে সংসারের প্রত্যেক কাজকে তুলনা করুন। তাহলে দেখবেন আপনার ভেতরে জপ আপনা আপনিই চলে আসবে। তাহলে কি হলো? আপনি প্রত্যেক কাজ জপময় ভাবে করতে লাগলেন। এর ফলে কি হলো? আপনার মন মৌন হয়ে গেল, আপনি জপে মনটা রাখলেন। সারাদিনে 2 থেকে 3 বেলা জপে বসুন। 2 থেকে 3 বেলা, আমাদের যারা মানে সৎ মানুষের উদ্দেশ্যে বলছি, জপে বসুন। এতে কি হবে? প্রত্যেক কাজে যে জপটা, সেটা স্মুথ হয়ে যাবে, সেটা জোর করে করতে হবে না। এইভাবে লেগে থাকুন, সংশয় আসবে যে কতটা প্রোগ্রেস হচ্ছে, কি হচ্ছে। সংশয়টা আর কিছুই না, ড্রেনের জল যেরকম বেরোতে থাকে ওই রকম বেরোনোর মতো। একটা কখনো বোর ফিল হওয়া, ভালো না লাগা, ইচ্ছা না করা, বা কখনো মনে হবে একটা স্টাকনেস, সেইগুলো একটু মনে হবে। কিন্তু এর গতি এতটাই পাওয়ারফুল এবং সময়ের গতিও যেহেতু দ্রুত গতিতে বইছে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার রেজাল্টটা বুঝতে পারবেন। এবং জব থামাবেন না, কন্টিনিউ মনের জোরে। এই যে রোগ রেখে এগিয়ে চলা, এটা খুব কম মানুষই ডিটারমিনেশন নিয়ে করতে পারে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয়? সংশয় চলে আসে যে এটা কি এমন প্রসেস, এটা এটা মানে এমন একটা প্রসেস যেটা সমস্ত প্রসেসের ঊর্ধ্বে। সমস্ত যোগী ঋষি মুনি তান্ত্রিক বড় বড় যারা আসে, আলটিমেট পৌঁছে তারা এই আত্মসমর্পণের প্রসেসটাকে স্বীকার করে নেন এবং নিশ্চিন্ত সারেন্ডার যাই করুন, আর বলুন মা তুমি আমার ভার নাও, এই বলে চেষ্টা করুন। তাহলে দেখবেন দেখবেন আকাশ বাতাস সবই জপ করছে। কিছুদিন পরে দেখবেন সামনের ব্যক্তি তার সঙ্গে কথা বলছেন, দেখবেন তার ভেতর থেকে জপ আপনি দেখছেন। যাচ্ছেন, একটা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, দেখবেন সেও জপ করছে। একে বলে অজপা। তখন রন্ধ্রে রন্ধ্রে জপ হতে থাকে। তখন জপ আপনাকে করতে হয় না, জপই আপনাকে করে। একেই বলা হয় শরণাগতি হি কেবলম। যখন এইভাবে আপনি সারেন্ডার হয়ে যান, বা সারেন্ডার এসে যায়, সারেন্ডার হয়ে যান কথাটা ভুল। যখন আমি মনে করি আমি শরণাগত, ততক্ষণ শরণাগতি আসে না। যখন আমি থাকে না, আমি শব্দটাই থাকে না, সেখানে খালি মা থাকি বা যে যাকে মানছেন সেই থাকে, তখনই সেটা শরণাগত আসে, গতি আসে। এবং সেটা যে এত সহজে অর্জন করা যায় সংসারে থেকেই। যেমন দেখুন না, একজন যে মহাসাধক পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করছেন, তাকে তো কি ভেবে বসে হচ্ছে আমি পঞ্চমুণ্ডির আসনে বসছি, বিভীষিকা আসবে আমি রেডি। তেমনি সংসারটাও তো একটা পঞ্চমুণ্ডির আসন, এখানে বিভীষিকা আসছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি না। অ্যাকসেপ্ট করুন যে বিভীষিকার মধ্যে আমি পঞ্চমুণ্ডির আসনে বসে আছি, আমি অজপা জপে লেগে আছি, আমার ধ্যান মানে চোখ খোলা যাবে না, মানে এখানে ধ্যান থেকে বেরোনো যাবে না। কাজ আর জব যেন না ছাড়ে। কাজ করতে করতে দেখবেন জব ছেড়ে যাবে, আবার করুন। দিনে 2 থেকে 3 বেলা কি 4 বেলা বসুন, 10 মিনিটের জন্য বসুন এক জায়গায়, কাপড় চোপড়ও ছাড়ার দরকার নেই, বিছানাতেই বসে যান। করতে 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 দেখবেন আপনি জপের কোলে আছেন, মানে একটা অদ্ভুত শান্তি, শক্তি, স্থিতি, যেটা ভাষা দিয়ে বোঝানোর না। তখনই দেখবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনার নিজের ভেতরেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। যত মনের কনফিউশন আপনার নিজের ভেতর থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা আপনি বলুন, আপনাদের প্রত্যেককে প্রশ্ন, সমস্ত সাধনা এলো গেল, আসছে যাচ্ছে, কিছু লুপ্ত হচ্ছে, কিছু আসছে, একটা জিনিস কিন্তু কমন, দীক্ষা। দীক্ষা মন্ত্র
তাই না? প্রাণায়াম, জপ, ধ্যান, আরও যত কিছু, যত রকম সাধনা আছে, একটা সাধনা কিন্তু সকলের কেন্দ্রে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে দীক্ষা মন্ত্র। কেউ এটাকে বাদ দিতে পারবে না। মানে জপ, অজপা জপ এতটাই জরুরি প্রত্যেকের ক্ষেত্রে, সে যে মতে, যে পথে, যে সাধনায় করুন, প্রত্যেককে কিন্তু জপটাকে অ্যাকসেপ্ট করতেই হয়। প্রত্যেককে, যে কিছুই মানে কোনো মতের পথে না, সেও কিন্তু ওমকারে মনকে নিবেশ করছে। তাই সমস্ত সাধনার সার। সেই জন্য দেখবেন গীতাতে স্বয়ং ভগবান বলছেন, যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। হ্যাঁ, ঋষি মাঝে ভৃগু ঋষি, যজ্ঞের মধ্যে উনি জপযজ্ঞ। এটা কিন্তু স্বয়ং ভগবান নির্দেশ করছেন। চৈতন্যদেব বলেছেন হরের নামৈব কেবলম, কিন্তু রামকৃষ্ণদেব কি করলেন, গুরু মহারাজ কি করলেন, যে ওটাকেই যত মত তত পথ, এতে সত্য। যে কোনো নাম, যে কোনো জপ, তোমার যত যত মত আছে তত পথেই সত্য, কিন্তু সার কথাটা হচ্ছে কাজ ও জপ অভেদ জ্ঞানে কাজ করে যাওয়া। এটাই হচ্ছে প্রকৃত সেবা, প্রকৃত প্রেম। তাই না? দেখবেন রামকৃষ্ণ মঠ ও মিশন, আমরা খালি মিশন শব্দটাকে খেয়াল করি, মঠ শব্দটাকে খেয়াল করি না। মঠ ও মিশন কেন একসঙ্গে বলা হয়? মিশন হচ্ছে সেবামূলক স্থান, তার শক্তিটা পায় মঠের থেকে। মঠ মানে হচ্ছে যেটা তপস্যার স্থান, যেটা তপস্যার ভূমি, তাহলে সেখান থেকে তারা এনার্জিটাকে নেয়, এবং মিশন সেবা করে ওই অজপার মাধ্যমে। এইভাবে তারা নরনারায়ণের সেবা করে। লাটু মহারাজ তখন মানে শিব মন্দিরে, তখন তার উপরে শিবের খুব আবেশ হয়েছে। তখন হঠাৎ করে ঠাকুর এসে লাটু মহারাজকে হাওয়া করছে, এবং লাটু মহারাজের সম্বিত ফিরতেই ঠাকুরকে বলছেন, আপনি কেন হাওয়া করছেন, দিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন। তখন বলছে, দূর শালা, আমি কি তোকে হাওয়া করছি? আমি স্বয়ং শিবকে হাওয়া করছি, তোর মধ্যে শিব এসেছিল, সেই শিবকে আমি করছি। এইভাবে তপস্যার মাধ্যমে উনি স্বয়ং মহাদেবকে, মানে জীবে শিব প্রত্যক্ষ হয়। তাই জপ ছাড়া কাজ, বা কাজ ছাড়া জপ কোনোটাই কাজে দেবে না। খালি জপ ধ্যান করবেন, মন বসবে না। আবার খালি আপনি সেবা করছেন ভাবলেই আপনার উত্তরণ খুব তাড়াতাড়ি হবে না, দুটো একই সঙ্গে হবে। এইভাবে দেখবেন আপনি ঘরে বসে এমন অবস্থা প্রাপ্ত হবেন, যা বড় বড় মহাযোগীরা অনেক সময় সন্ন্যাসী হয়েও সেই অবস্থা পেতে পারে না। এই এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে এই যে সিচুয়েশনটা আসছে, মানে আজ থেকে, এখন থেকেই আপনি ডিটারমিনেশন নিন। যারা যারা কোনো কারণে লো ফিল করেন, বা যারা যারা একটু সন্দেহের মধ্যে আছেন, সংশয়ের মধ্যে আছেন, বা আমি যে বলছি এত তাড়াতাড়ি সব কিছু হবে কিনা ধোঁয়াশার মধ্যে আছেন, কিছুই না, যেটা বললাম সেটা কনস্ট্যান্ট আপনারা লেগে যান। 1 থেকে 1.5 মাসের মধ্যে নিজেরাই আভাস পাবেন, এবং 2-3 মাসের মধ্যে একদম প্রিপেয়ার হয়ে যাবেন। যারা সৎ আত্মা আছেন তাদের কোনো সমস্যা হবে না। মানে এইভাবে নিজেকে পুরোপুরি ঈশ্বরের কোলে শুইয়ে দেওয়া যায়। এইরূপ ভক্তের বোঝা ভগবান স্বয়ং বহন করেন, যৌগক সেমাং বাহম মেহম। মানে এইরূপ ব্যক্তির অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং যে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, দুটোই স্বয়ং ভগবান বহন করেন। কারণ নিজেকে, নিজের মনটাকে মাটি করে ঈশ্বরের চরণে দেওয়া, মানে নিজেকে ফুল করে দেওয়া, এটা রগ্রানো এক প্রকার প্রথমে কষ্ট। এই কষ্ট, নিজের মনকে জয় করা, নিজের মনকে ঈশ্বরের চরণে দেওয়া, এইরূপ ব্যক্তির বোঝা, মানে এইরূপ ব্যক্তির যে আভা, এইরূপ ব্যক্তির থেকে যে একটা সৎ, এতেই তো মানুষের অর্ধেক মানুষের কল্যাণ হয়ে যায়। এটা অনেকেই জানে না, কিন্তু সত্যি তাকে স্থূলভাবে অত সেবা করারও প্রয়োজন হয় না। হ্যাঁ, মানে হলে ভালো, না হলে কোনো ব্যাপার না। তাই নিজের আভামণ্ডলকে পরিষ্কার করুন। কিভাবে করবেন, যে উপায় বলে দিলাম, এইভাবে লেগে যান। সমস্ত যজ্ঞের সাধনার সার কথাই হচ্ছে জপ। সমস্ত সাধনা করুন, যে যে মতের, যে পথের যা যা আছে করুন, কিন্তু এই যেটা বললাম যে কাজ ও জপ অভেদ জ্ঞান করে করা, এটা কিন্তু দেখবেন তথাপি করতে গিয়ে ট্রাভেলস আসবে, মনে বিভিন্ন ধরনের চিন্তা আসবে, বিভিন্ন ধরনের বিচার আসবে। সে সুবিচার কুবিচারের কথা বলছি না, বিভিন্ন তাত্ত্বিক বিচারও আসে। সেটাকেও কেটে ফেলে আপনাকে খালি জপে মন রাখতে হবে, শিশুর মতো হওয়া, ভেতরটাকে শিশুর মতো করে দেওয়া। করতে করতে দেখবেন আপনার সমস্ত শাস্ত্রের মর্ম কথা ভেতরে প্রতিভাত হচ্ছে। সমস্ত সাধনার সার, আগামী দিনে কি হতে চলেছে, আপনি কে কি, সমস্ত কিছুর একটা আভাস যেন একদম আপনার ভেতরে, আপনি নিজের অজান্তেই জিনিসটা ঘটবে, এবং আপনি একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে থাকবেন। এইবার আমি আমার নিজের বিষয়ে কিছু আসছি। নিজের বিষয় আমি কিভাবে আপনাদের বলবো, নিজের বিষয় তো আমি প্রথমত বলতেই চাই না, তবু যেহেতু আমাকে শ্রদ্ধেয় স্যার আমাকে অনুরোধ করেছেন, তাই আমি কিছু বলবো যাতে আপনাদের কল্যাণ হয়, কিন্তু এমনটাই বলবো যেটা আপনাদের কাজে লাগে, আপনাদের কল্যাণ হয়। বাকি সাধন কথা গুপ্ত রাখাই শ্রেয়। এবং যখন যা যা বললাম টাইম ফ্রেমে যখন সেই জিনিসগুলো ঘটবে, ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে যখন এই ক্যাওসটা সৃষ্টি হবে, এটা কন্টিনিউ চলবে, এবং 2027 জুনের মধ্যে এটা মারাত্মক আকার ধারণ করবে। মানে ততক্ষণে ভক্তদের অনেককেই উদ্ধার করে নেওয়া হবে। তাই এই টাইম ফ্রেমের মধ্যেই যা কিছু
মারাত্মকভাবে শুরু হয়ে যাবে, তাই নিজেদের প্রিপেয়ার রাখুন, কারণ সেই সময় আর কিছু করার থাকবে না। মানে স্বয়ং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এরাও ঘোষণা করে দেবে যে তাদের হাতে আর কিছু নেই এখন অবতারই, কারণ যেহেতু তারা আস্তিক তারাও ঘোষণা করে দেবেন যে এখন ঈশ্বরের হাতেই সব, মানে তারাও জানেন যে অবতার এসে গেছে, তাদের হাতেই সব, এটা তারাও ঘোষণা করে দেবেন, সবাই সেটা জানতে পারবেন। যাই হোক, তা এবার আমি নিজের কিছু আসছি, নিজের ততটুকুই বলবো যতটুকু আপনাদের কাজে লাগে। ছোটোর থেকেই মানে আমি একটু অন্যরকম, মানে যখন আমার বয়স 7 বছর ছিল তখন আমার মনের মধ্যে মানে প্রশ্ন জাগতো যে চারিদিকে যে এত কিছু দেখছি শুনছি, এর এগুলো কেন এলো, মানুষ কি এরকমই হয়, তাৎপর্য কি, কেন, কি উদ্দেশ্যে আসা। মানে তখন হয়তো ভাষায় প্রকাশ করতে পারতাম না, কিন্তু মনের মধ্যে চলতো, কেউ যদি আমার প্রশ্নের উত্তর দিত যে চারিদিকে যে এইসব দেখি গাছপালা পশু পাখি কেন কিভাবে এলো। তখন আমি মানে আমার বাবাকে আমি জিজ্ঞেস করি যে কি করতে হবে, আর আমি ছিলাম অঙ্কে খুব কাঁচা। তখন বাবা আমাকে বললো, তুই যদি বড় হয়ে কোনো বড় বৈজ্ঞানিক হতে পারিস তাহলে হয়তো এর উত্তর পাবি। এবং সরল মন, সেটাই বিশ্বাস করে নিলাম, কারণ বাবাকে আমি খুব উঁচু ভাবতাম। ছোটোবেলায় যা হয় নিজের বাবা মাকেই সব কিছু জানে, ছোটোবেলায় একটা কি হয় দেখবেন, শিশু এইটা জানে বাবা মা সবই জানে। তাই বাবা মাকেই জিজ্ঞেস করলাম, বাবা তখন বললে, আর আমি অঙ্কে তখন বললাম কি করতে হবে তাহলে, তখন বলছে যে বৈজ্ঞানিক হতে গেলে অঙ্ক করতে হবে। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো, অঙ্ক হচ্ছে আমি কিছুই পারি না। আমি বললাম কী করবো, সত্যটা তো জানতে হবে, কিন্তু লক্ষ্য স্থির। তখন আমি ঝাঁপিয়ে পড়লাম, যে অঙ্ক মাথার জোরে পারতাম না গায়ের জোরে করতে করতে সেই অঙ্কের প্রতি এমন ভালোবাসা জেগে উঠলো যে মানে খুব কম বয়সেই আমি মানে 11-12 ছাড়িয়ে অলিম্পিয়াডের পর্যন্ত ম্যাথমেটিক্স আমি মানে করতে শুরু করলাম। কিন্তু করতে করতে দেখলাম এ তো দেখছি আমি মুদির দোকানের মানে হিসেব করছি, আর কিছুই হচ্ছে না। তারপরেই শ্রীনিবাস রামানুজন আয়েঙ্গারের কিছু তত্ত্ব, মানে উনি যে সমস্ত কাজ করেছেন যে সমস্ত বিষয়ের ওপর, সেইগুলো কিছু সামনে এলো। সেইগুলো দেখতে দেখতে আমার মনে হলো যে এগুলোর মধ্যে যেন কিছু একটা প্রকাশ পাচ্ছে, যেন মানে জাগতিক হিসেব নিকেশের বাইরে কিছু একটা প্রকাশ পাচ্ছে, যেটা উনি হয়তো ভাষা দিয়ে প্রকাশ করতে পারছেন না। তখন সেইটা ঘাঁটতে ঘাঁটতে মানে সেইটা চর্চা করতে করতে দেখলাম যে তিনটে জিনিসেই মানে গোটা ম্যাথামেটিক্স থেমে যাচ্ছে: 0, 1 অ্যান্ড ইনফিনিটি। ইনফিনিটি মানে একটা সিম্বল, 0, 1 অ্যান্ড ইনফিনিটি, তিনটে সিম্বলে থেমে যাচ্ছে। আমি বলছি সিম্বলে থেমে যাচ্ছে, মেইনলি 0 আর 1 ধরলেই হবে, 0, 1 অ্যান্ড ইনফিনিটি। আমি দেখলাম যে এই তিনটে একে অপরের পরিপূরক, একে কি করে জানা যায়। তখন যেহেতু বিজ্ঞানী, তাই ওই বিজ্ঞান মনস্কতা নিয়েই মানে চিন্তাটা শুরু করলাম। তখন আলবার্ট আইনস্টাইনের একটা তত্ত্ব সামনে এলো। উনি একটা জিনিস করে যেতে চেয়েছিলেন কিন্তু অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেটা হচ্ছে ইউনিফাইড ফিল্ড থিওরি। ইউনিফাইড ফিল্ড থিওরির ওপর কাজ, যেটা পরবর্তীকালে অনেকেই করেছেন, কিন্তু সনাতন শাস্ত্রে এর যে মানে মেইন ব্যাপারটা সেটা অনেক আগেই বলে দেওয়া হয়েছে। দেখবেন সন্ন্যাসীর গীতিতে স্বামী বিবেকানন্দ যে সন্ন্যাসীর গীতি যদি ওটা পড়েন, সেখানে বলছেন, উঠাও সন্ন্যাসী উঠাও সে টান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি পশে, যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি, কাঞ্চন কি কাম কিংবা যশাস, চাইতে না পারে কবু যার পাশ, যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি, উঠাও সন্ন্যাসী উঠাও সে তান, ওম তৎসৎ ওম। এই ইউনিফাইড ফিল্ড থিওরি হচ্ছেন সত্য জ্ঞান আনন্দর যে ত্রিবেণী। সেটা কি করে অ্যাচিভ করা যায়, সেটা বলতে গেলে সেটা সমস্ত মন্ত্রের সমস্ত কিছুরই সার হয়ে যায়। উনি বলছেন, সেই তান ধরতে বলছেন ওম তৎসৎ। সেই থিওরিটা আমি দেখলাম সেটা ম্যাথমেটিক্যালি ওইভাবে করা যায় না, সেটা একটা তরঙ্গ, একটা শক্তি, যেটা অনেক আগের থেকেই প্রণব সূচক হয়ে সেটা বেরিয়েছে। কিন্তু প্রণব ডাইরেক্ট জপ করা অনেক সময় ঠিক নয়, সেই জন্যে সেটা সনাতন শাস্ত্রে ওম তৎসৎ বলে প্রতিভাত হয়েছে। এবার কি করে, সমস্ত কিছুর আধার হচ্ছে সত্য। সত্যকে সংস্কৃতে কি বলা হয়, সত্যম। সৎ তৎ ওম। সত্যমকে যদি আপনি জেনারেলি ভাঙেন, আমি সন্ধি বিচ্ছেদের দিকে যাচ্ছি না, জেনারেলি ভাঙেন, সৎ তৎ ওম, উল্টে দিন ওম তৎসৎ। মানে ওম তৎসৎ মানে হচ্ছে সেই সত্যকে জানার একটা সূত্র, মেন সূত্র। এই ওম তৎসৎ থেকেই সমস্ত বীজ মন্ত্র নাম উদ্ভব হয়েছে। ওম তৎসৎ হচ্ছে মানে বেদান্তের মর্ম, এবং মর্ম থেকে বীজ থেকেই তো গোটা বৃক্ষটা হয়, তাই সমস্ত কিছুর নিষ্কর্ষই হচ্ছে ওম তৎসৎ। এবার বলবেন যে নিষ্কর্ষ কি, যেরকম আমি কি ব্রহ্মজ্ঞানের কথা বলছি না, এটা অনেকে অনেক পারে ব্রহ্মজ্ঞান এখানে অনেক তুচ্ছ জিনিস হয়ে গেল। কেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন মানে উনি বলছেন মানে অভেদানন্দকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, কিছুক্ষণ পরেই অভেদানন্দ প্রবেশ করবেন কালীপ্রসাদ, তার আগে উনি শিক্ষা দেওয়ার জন্য অভেদানন্দ মানে ঠাকুর বলছেন,
মা, আমি মা চাই। আমার ওসব মানে ব্রহ্মজ্ঞান ওইসব যাদের দিতে হয় দে মা, আমি মা, আমি তোর শিশু, আমি মা চাই। এই বলে উনি মায়ের কাছে কাঁদছেন। যখন মানে অনেকেই শুনছেন, কালীপ্রসাদের ইয়েতেও আছে যে এটা কি করে সম্ভব যে ব্রহ্মজ্ঞানের জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে লালায়িত, তিনি সেটাকে ছুঁড়ে ফেলছে। আসলে মর্ম কথা ছিল অন্য। ব্রহ্মজ্ঞানের জ্ঞান অজ্ঞানের পারে হচ্ছে বিজ্ঞান, সেই সত্যকে জানা। বাস্তবিক ওম শব্দটাকে যদি আপনি ভাঙেন তাহলে কি হয়? অ উ ম। এবার অ উ মটাকে উল্টে দিন, ম উ আ, ম। তাহলে ওম শব্দের আগেও যে শব্দটা এসেছিল সেটা হচ্ছে মা। তাহলে এটা ওমের পারে, শক্তির পারে, মানে এটা ঠিক ভাষা দিয়ে আমি হয়তো বোঝাতে পারছি না। সেটা হচ্ছে জ্ঞানাতীত জ্ঞান, ভাবাতীত ভাব, তত্ত্বাতীত তত্ত্ব। ঠিক আছে? সেই তত্ত্ব সাকার হয়ে লীলাও করেন। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে বললাম না, কিছু জিনিস আছে ভাষা দিয়ে বোঝানো যায় না। বোঝে প্রাণ, বোঝে যার, যার হয় সেই বোঝে। তাই এর মর্ম কথা এটাই, কোথাও থেমে থাকতে নেই। যদি আপনার কোথাও, মানে আমি সাধকদের উদ্দেশ্যে বলবো এক্ষেত্রে, যদি কোথাও মনে হয় যে আপনি সব পেয়ে গেছেন, আপনার অনেকটা হয়ে গিয়েছে, আপনি মনে হচ্ছেন এখানেই বিশ্রাম করি না, তাহলে ওই খরগোশ আর কচ্ছপের মতো হয়ে যাবে জিনিসটা। এগিয়ে যান। যত এগোবেন দেখবেন আপনার, মানে তত, মানে আপনি অবাক হচ্ছেন। যেরকম বলছেন না, আজ যেখানে চন্দন কাঠের বাগান, কাল সেখানে হীরের খনি, এই রকম টাইপের। মানে আপনি যত এগোবেন, এবার এগোনোর শেষ কথা বুঝবো কোথায়, যেখানে গিয়ে আমাকে জোর করে আর এগোতে হচ্ছে না নিজের টেনে, সেটা আর কিছুই না। সেটা প্রত্যেকেই অ্যাচিভ করতে পারে যতক্ষণে না তুমি সাক্ষাৎ শিবে পরিণত হচ্ছ, সাক্ষাৎ ভগবানে পরিণত হচ্ছ। সেখানেও পারফেকশন আছে, অবতার বরিষ্ঠতা, কিন্তু সেটাকে যদি আমি অতটা নাই গেলাম, আপনারা ভাববেন আমি খুব গভীর কথা বলছি, কিন্তু আমি খুব সামান্য কথা বলছি। কারণ খুব শীঘ্রই শত শত বুদ্ধের আবির্ভাব, শত শত গার্গী মৈত্রীর ন্যায় নারীর উদ্ভব 2027 সালের মধ্যেই ঘটবে। তার আগে সংহার লীলা হবে। হ্যাঁ, একটা ক্যাও সৃষ্টি হবে, তার আগে সংহার লীলা হবে। তাই আপনি যে তার মধ্যে পড়েন না সেটা কে বলতে পারে? তাই আমরা যতটা নিজেদের কম ভাবি, আমরা কেউ কম না। বাস্তবিক আমরা শিব, সেটা স্বামীজি বলে গিয়েছিলেন রক্ত জল করে, কিন্তু সেই কথাটা অনেকে অর্ধেক নিয়েছে। তারা ভাবে শিব আছি, হয়তো সময় লাগবে। তা না, আরে পেছনের অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন, তিনি তার সবাইকে নিয়ে চলে এসেছেন। তার কৃপায় 1 থেকে 1 কোটি প্রদীপ জ্বলে যেতে পারে। স্বামী বিবেকানন্দ কি বলছেন? হোয়াট ইজ শ্রী রামকৃষ্ণ? হি ক্যান মেক্স ল্যাক্স অফ বিবেকানন্দ ফ্রম এ ডাস্ট। তিনি 1 মুঠো ধূলিকণা থেকে 1 লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আপনারা দেখবেন সত্যি সত্যি শত শত বুদ্ধের আবির্ভাব ঘটছে, শত শত গার্গী মৈত্রীর ন্যায় নারীর উদ্ভব হবে। তাহলে আপনি যে তাদের মধ্যে নন বা হতে পারেন না, কথা মন থেকে বের করে দিন। জীব থেকে শিব হতে হবে, এইটা জেনে নিজেকে সঁপে দিন। তাহলে আমার মনে যখন এই ধরনের প্রশ্ন আসছিল, তখন আমি এরকম শুরু করলাম, শেষে ওইখানে গিয়ে আটকে গেল। কিন্তু তখনও বুঝতে পারলাম না যে এইটাই সেই থিওরি। আমি বুঝতে পারলাম না। সময় গেল, আরও সময় গেল, আমার পরে অনেক ঘাত প্রতিঘাত এলো, অনেক বাধ্যবাধকতা, সেগুলো আর বলছি না। কিন্তু আপনি জানবেন, যাই ঘাত প্রতিঘাত আসুক, যে কোনো অনেক ক্ষেত্রে কি হয় আপনারা জানবেন, যে গ্রোথকে আটকানোর জন্য নিজেদের পরিবারের মধ্যেই নিজেদের লোকেরা, দুঃসম্পর্কের আত্মীয় হোক, তারা কিন্তু খালি মেটেরিয়ালিস্টিক গ্রোথ না, স্পিরিচুয়াল গ্রোথকেও আঁকড়ানোর চেষ্টা করে বিভিন্ন এনার্জেটিক অ্যাটাকের মাধ্যমে। হ্যাঁ, যেটাকে নেগেটিভ তান্ত্রিক ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক এসব বলা হয়। অথবা অনেকে পরিবেশের শিকার হয়। পরিবেশ অনেকের সময় এত লাইফে অনেক কিছু, জীবনে এত কিছু সামলাতে হয় যে তারা যে ঠিকমতো সারেন্ডার করবে সেটা ভাবতেই পারে না, যে কি করে করব, আমি তো হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বলবো, আপনি ভাবুন সেই পঞ্চমুণ্ডির আসনের কথা, যেখানে সাধক বসলে বিভীষিকা আসবেই চোখ বুঝলে। আপনি ভাববেন আপনি বিভীষিকার মধ্যেই আছেন। বিভীষিকাটা কেন আসে? আমাদের জন্মার্জিত পাপকে ক্ষয় করার জন্য, প্রারব্ধ রাশিকে ক্ষয় করার জন্য। এইভাবে আপনি উঠে পড়ে লাগুন, তাহলে আপনি পারবেন। যখন আমার মনের মধ্যে এই সমস্ত দ্বন্দ্ব চলছে, আমাকেও বিভিন্ন স্ট্রাগলের মধ্যে ফেস করে আমাকে উত্তর অ্যাচিভ করতে হয়েছে। আমি বাইরে থেকে সেইভাবে সাহায্য পাইনি, বাইরে থেকে আমি বাধাই পেয়েছি। আমাকে যদি কেউ সাহায্য করে থাকেন, তাহলে একমাত্র শ্রী গুরু মহারাজ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ স্বয়ং। এনারা প্রত্যেকে আমাকে হাতে ধরে আমার ভেতরে বসে আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন এবং এগিয়ে নিয়ে চলেছেন। যখন 2018 সাল, তখনই আমি জানতে পারি যে সমস্ত কিছু শেষ হয়ে একটা নতুন শুরু হবে। তখন আমি বুঝতে পারতাম না যে কেন এই ধরনের ইনটিউশন আমার ভেতরে আসছে, এর মর্মটা কি, এর প্রমাণই বা কোথায়। কিন্তু অদ্ভুতভাবে তার পরে পরে সব প্রমাণও আমার কাছে জুড়ে যেতে শুরু করলো। ঠাকুরমা স্বামীজির পুনরাবির্ভাবের প্রমাণ, তারপর হচ্ছে বিভিন্ন, মানে তারপর তো ভবিষ্যমালিকাতে অনেক পরেই বেরোলো। কিন্তু যখন আমার একটা সময় খুব দুরবস্থা চলছে, মানে আমাকে বোঝার মতো কেউ নেই, আমি একা, কোনো বন্ধু বান্ধবও নেই, আমার নিজের যে, মানে
ঠিক বোঝাতে পারবো না, যখন কেউ একা আধ্যাত্মিক পথে এগোই সত্যের অনুসন্ধানে, তখন যে তাকে কি পরিমাণ স্ট্রাগল ফেস করতে হয় সেটা যার হয় সেই বোঝে। যদি গুরু জুটে যায় তো ভালো, সত্যিকারের গুরু যদি জুটে যায় তো ভালো, আর না হলে তার দফা রফা। তাই সেখানে আমি একটাই কথা বলবো, একজনই গুরু, সে হচ্ছেন ঈশ্বর, আর একটাই ভরসা অজপা জপ, এবং একটাই সাহস, সেটা হচ্ছে আশ্রয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট লেগে থাকো, ভয় পাবে না। যে যাই বলুক না কেন, যাই করুক না কেন, তুমি জানবে এই তিনটেই সূত্র, যাই হয়ে যাক তোমার সমস্ত ভার ভগবানের। তোমার যত ভয় ভাবনা তখন ভগবানের হয়ে গেল, সারেন্ডার। মানে তোমার যদি মনে হয় এটা করে ঠিক করছি না, ভুল করছি, কোনো খুঁটিনাটি ব্যাপারেও ঘাবড়ানোর কিছু নেই। এই যে তত্ত্বগুলো, এগুলো আমি ঠেকে শিখেছি। তাই উঠে পড়ে লাগো, শরণাগত হও, কোনো ভয়ের কিছু নেই। যখন সেই সময় আমার 2015-16 সাল, সেই সময় একটা আমার পেছন থেকে মানে ছুরি খাওয়ার মতো আমার ঘটনা ঘটে। 2017 সালে তারাশিস গঙ্গোপাধ্যায়ের বৃন্দাবনে আজও ঘটে অঘটন, এই বইটা পড়ে আমি ঠিক করি যে মানে আমি বৃন্দাবনে যাব, আমার বাবার সঙ্গে আমি যেতে মনস্থ করি। তখন বাবা আমার ওই অবস্থা দেখে রাজি হয়ে যায়। এবার বৃন্দাবনে আমরা তো কিছুই জানি না, গিয়ে উঠি নিধিবনের থেকে প্রায় মানে অনেকটা দূর, মানে হেঁটে গেলে মানে 45 মিনিটের রাস্তা। নিধিবন থেকে প্রায় 45 মিনিটের হাঁটা পথের একটা রাস্তা দূর, মানে যমুনা নদীর থেকে অনেকটাই দূরে একটা হোটেল শ্রীকৃষ্ণ লজ, ওখানে গিয়ে আমরা উঠি। যাই হোক, উঠলাম, আর আমার মনের মধ্যে এক মানে অদ্ভুত তৃপ্তি অতৃপ্তি দুটোই কাজ করছে। সে যে কি বিভীষিকাময় অবস্থা সে বলে বোঝাতে পারবো না, কিন্তু একটা বিশ্বাস মনে দাগ কেটে গেছিল যে তারাশিস গঙ্গোপাধ্যায়ের বই সুতপাদির যে ঘটনাটা ওখানে ব্যক্ত করা হয়েছে, সেইটা মানে পড়েই মানে আমার মনে হয়েছে যে আমিও যদি ওখানে রাধা রাধা নাম করি, আমিও তার দর্শন পাবো। অদ্ভুতভাবে আমরা মথুরাতে 3 রাত্রি এবং বৃন্দাবনে 3 রাত্রি কাটাই, এবং শেষ রাত্রি যেটা কাটাচ্ছি সেটা আসলে রাস পূর্ণিমার রাত, যেদিন রাস পূর্ণিমা শুরু হয়েছিল সেই রাত। যদিও রাস পূর্ণিমা সেখানে পালন ওইভাবে করা হয় না, সেখানে দোলটা পালন করা হয়, রাসটা হয় নবদ্বীপে, কিন্তু আসল রাস পূর্ণিমার তো ওখানেই তো মেন, সেই জন্যই তো ঠাকুর ওটাকে শান্ত করে রেখেছেন ওই দিনগুলোতে। সেই রাতটা আমরা বৃন্দাবনে কাটিয়েছি। এইবার আর আমার ঠিক মাথার ওপরে রাধাকৃষ্ণ ছবির ওপরে আমার গুরু মহারাজ শ্রীরামকৃষ্ণদেব আর সারদা মায়ের ছবিটা ছিল। রাতে তো ঘুমটুম হয়ই না, তা হয়নি ওই দিন। উঠে পড়ি করে মানে ভোর রাত হতেই দেহ ছুট, একদম হেঁটে হেঁটে চলে গেলাম 45 মিনিটের হাঁটা পথ। তখন মন্দির খুলবে বৃন্দাবনের নিধিবন, নিধিবনেই মেন জায়গাই হচ্ছে বৃন্দাবনের নিধিবন, আরও সব কিছু মেন আছে, নিধিবনই হচ্ছে কোর। তো ওখানে গিয়ে দাঁড়ালাম লাইনে, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের পর দরজা খুললো, দেখলাম গাছের পাতাগুলো যেগুলো একদম খাড়া হয়ে উপর দিকে রয়েছে। এবার আমি তো ঢুকে গেলাম, এবার বেশিরভাগই ওখানে পরে বুঝলাম বাঙালিই রয়েছে বেশিরভাগ। তা গিয়ে রংমহল, ওখানে একটা মন্দির আছে রংমহল মন্দির, রংমহল মন্দিরের ঠিক উল্টো দিকে একটি বৃক্ষ রয়েছে, এবং ওখানে না মাটি না বালি, সেটাকে বলা হয় রজ। দেখবেন ওটাকে বালিও বলতে পারবেন না, মাটিও বলতে পারবেন না, হাতে দিলে বুঝবেন ওটা মাটি বালির থেকে একটা আলাদা একটা ইয়ে। তাই বৃন্দাবনের যে মানে ওটাকে বলা হয় রজ, আধ্যাত্মিকগতভাবেও রজ এবং মেটেরিয়ালিস্টিকগতভাবেও সেটা রজ। এটা একটা অদ্ভুত জিনিস, মানে ধুলো টাইপের বলতে পারেন, কিন্তু সেটা সামান্য ধুলো না। হ্যাঁ, এটা ঠিক মানে অনুভবের বিষয়। তা ঠিক রংমহল মন্দিরের উল্টো দিকে একটা বৃক্ষ রয়েছে, এবং ওখানে একটা রেলিং করা আছে বৃক্ষের এদিকে রংমহল মন্দিরের ওপরে, ওখানে গিয়ে সবাইকে দাঁড়াতে হয়। দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে আছি, পেছনে 2-3 জন আরও ছেলে রয়েছে, মহিলারা আছে, দাঁড়িয়ে আছে। দরজা খুলবে, দরজা খোলার আগেই দেখলাম ওখান দিয়ে একটি সাধু আসছে আলখাল্লা পরিহিত, আর হাতে একটা লম্বা বাঁশি। এবং আমার না কেমন লাগছে, কারণ আমি তখন সাধনার এমন একটা লেভেলে পৌঁছে গেছি, আমার উপর অনেক ভয়ানক ক্রিয়া হয়েছে ওই সময়, আমি ওই জন্য আমি জিনিসটা মানে ভীষণটা ক্লিয়ার হচ্ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম সেই আমার ভাবুন কথাটা, আমি বুঝতে পারছিলাম সেই, আবার একই সঙ্গে বুঝতে পারছিলাম না। তাহলে ভাবুন আমার মনের অবস্থাটা কি হতে পারে। ভগবান স্বয়ং সামনে, আমি বুঝতে পারছি সেই, আবার একই সাথে বুঝতে পারছি না সে না। তাহলে আমি প্রথমে ওইটা ধরে নিয়ে এগোচ্ছি, একজন সাধু এসছে আলখাল্লা পরিহিত, টলতে টলতে আসছে, গায়ের বর্ণ একদম শ্যামবর্ণ, মানুষের মতোই নর্মাল মানুষের মতো, কিন্তু একটা চালচলন অদ্ভুত, অদ্ভুত চালচলন, মানে মদ খেলে যেরকম মানুষ টলে ওরকম টলতে টলতে উনি আসছেন, কিন্তু মদের কোনো লেশমাত্র নেই, মুখে কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। উনি আসলেন, আমার পেছনে দাঁড়ালেন, দাঁড়িয়ে পাশে একটা বাঙালি ছেলে ছিল, তাকে উদম গালাগালি, মুখে যা আসছে বলে যাচ্ছে। এবার বাঙালি ছেলেটি হতভম্ব হয়ে কিছুক্ষণ পরে সহ্য করতে না পেরে বলছে, সাধু ওকে গাল দেতে হো,
কিন্তু উনি ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা দিলেন, উনি বলছেন আরে সাধু কা গাল তো আশীর্বাদ হতা হ্যায়। তখন এক পান্ডা ওকে বলছে হ্যাঁ সাধুজি চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। তখন উনি বলছেন যে এরকম করে তাকাচ্ছেন, মানে মানে যেন আমারই এলাকা আবার আমাকেই বলছে, এরকম মনের ভাবটা। মানে কেমন একটা, মানে সেটা আমি দেখছি তো আমি বুঝতে পারছি। আমি না ব্যাপারটা দেখে অবাক হয়ে গেলাম। আর উনি আর কোনো কথা না বাড়িয়ে ওই রংমহল মন্দিরের সামনেই যে বৃক্ষটা রয়েছে ওখানে উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ে যে বাঁশির সুর উনি ওই দিন বাজালেন, আমি আমি পরবর্তীকালে ইউটিউবে আমি সার্চ করেছি, আমি ওই রকম বাঁশির সুর আর পেলাম না। উনি যে সুর, যে বেদনাময়, যে করুণাময়, যে অদ্ভুত উনি সেই সুর ওই দিন বাজালেন। আমি এতটুকু বাড়িয়ে বলছি না, আমার গুরু মহারাজের কসম কেটে বলছি, মানে দিব্যি, মা কালীর দিব্যি, যত দেবদেবী আছে সব দিব্যি কেটে বলছি, ওই রকম মানে দিব্য বাঁশি স্থূলভাবে, একটা তো মানুষ দিব্য সুর অনেক শোনা যায়, অনেকের অভিজ্ঞতা আছে, কিন্তু একদম সামনাসামনি স্থূল শরীরে ওই রকম মানে বাঁশি আমি কোথাও শুনিনি, দেখিনি, মানে কেউ না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, কেউ সেদিকে খেয়াল করছিল না। কেন? সাধু গালি দিয়েছিল বলে সবাই ভাবছে অরিজিনাল সাধু না, এড়িয়ে চলার চেষ্টা করছে। এড়িয়ে চলার চেষ্টা করছে। সবার মন ওদিকে নেই, কিন্তু কোথাও না কোথাও সেই বাঁশির সুর তাদেরও মোহিত করছিল, সেটা বুঝতে পারছিলাম। কিন্তু আমি না ওদিকেই তাকিয়েছিলাম, আমি ওনার কাছে গেলাম, কিন্তু আমার মনে কোথাও একটা ভয়, যদি উনি ভগবান হন, হন, তাহলে তো কোনো কথাই নেই, লুটিয়ে দেবো, তাতে মেরে ফেলুন, কেটে ফেলুন, কোনো ব্যাপার না। আর যদি উনি সত্যিই সেরকম না হন, যদি উনি হন তাহলে তো মানে একুলো গেল ওকুলো গেল, বা মেরে টেরে না দেন, এইসব ভয় পাচ্ছি। যে দূর থেকে ওনার বাঁশিটা থামা বন্ধ হলো, আমি দূর থেকে ওনাকে প্রণাম করলাম। লক্ষ্য করার বিষয়, কেউ কিন্তু ওনার কাছে গেল না, আমি একা। ওখানে কিন্তু অনেক ভক্তরাও ছিল, কেউ গেল না, কিন্তু আমি একা গিয়ে ওনাকে মানে একটু দূর থেকে মাথা ঠেকে প্রণাম করলাম ওনাকে। উনি আমাকে একটু উঁচুতে হাত রেখে, যেহেতু আমি পায়ে মাথা ঠেকাইনি, উনিও কিন্তু আমার মাথাতে হাত টাচ করেননি, উনিও তো আমাকে পরীক্ষা করছেন। উনি একটু মাথার উপরে হাতটা রেখে আমাকে বললেন কল্যাণ হোক, বলে বলেই উনি কিছুক্ষণ একটু এরকম করে বসে উনি চলে গেলেন। আর যাচ্ছেন যেন এরকম একটা টলতে, একটা অদ্ভুত যেন নৃত্যের ভঙ্গিমায় উনি যাচ্ছেন। তারপর আমি বললাম, একটু যেতে যেতে পিছু করলাম, বললাম কে আপ এই রহতে হো? হ্যাঁ। ও চলে গেলেন। কিন্তু মুখটা আমার তখনও মনে ছিল কিছুটা। এইভাবে কয়েক মাস কেটে গেল, এবং ওখানে রাধারানীর যে পান প্রসাদ, সেটাও আমি ওই সময় নিয়েছিলাম একজনের কাছ থেকে চেয়ে। ভাবলাম ওনাকে পান প্রসাদটা দেবো কিনা সাধুজিকে। কিরকম আমি একটা মাথা মোটা, ওই সময় আমি ভাবছি যে পান, যদি উনি সাধু হন তাহলে তো ঠিক আছে, পান প্রসাদটা দেওয়া যায়, আর যদি ভগবান হন তাহলে উনার প্রসাদ আমি উনাকে দিয়ে কি করব, এই বলে নিজেই খেয়ে নিলাম। মানে ভাবুন, সামনে ভগবান, আমি ধরতে পারছি না কেন ভগবান, আপনারা পরেই বুঝতে পারবেন। এইভাবে 5-6 মাস কেটে গেল। দেখুন, এই যে অভিজ্ঞতাটা বললাম, যেটা বলা যায় বলছি, অভিজ্ঞতা অনেক থাকে, সবটা আমি তো বলা যায় না, তাই আমি একটা কিয়দ অংশ আমি তুলে ধরছি আপনাদের কাছে। এরপরে 5-6 মাস কেটে গেল। 5-6 মাস কেটে গেল, আমি তো যথারীতি ঘরে চলে এসেছি। তা এর আগে একটা ঘটনা ঘটেছিল পুরীর সমুদ্রে, অনেক আগে আমি ডুবে যাচ্ছিলাম। তা আমি ঠিক করলাম যে মানে বৃন্দাবন থেকে ফিরে এসে, যে আমি ঠিক করলাম ওই পুরীর সমুদ্রের ঘটনাটার কথা স্মরণ করে খুব কষ্ট হয়েছিল, আমি ঠিক করলাম এবার সাঁতার শিখব। তা ওখানে রানী রাসমণি ঘাট রয়েছে, রানী রাসমণি ঘাট কল্যাণীতে, সেইখানে একটি আশ্রম আছে, সেই আশ্রমের একটি ছেলে থাকে। সেই ছেলেটির সঙ্গে আমি, বেশ স্বাস্থ্যবান ছেলেটি, ওর সঙ্গে আমি ওই গঙ্গার জলে মানে সাঁতার কাটা অভ্যাস করতে লাগলাম। এই করতে করতে ওখানে দুটো ঘাট আছে, একটা শিব মন্দির ঘাট, একটা হচ্ছে সাধু ঘাট বলে। তা শিব মন্দির ঘাটেই আমি করছিলাম। তা আমার ভেতরে তখন খুব কষ্ট, কারণ অলরেডি আমার দুঃসম্পর্কের আত্মীয়রা আমার ভেতরে ভয়ঙ্কর ব্ল্যাক স্পেল, এবং যেখানে আমি এক জায়গায় কাজ করতাম ঈর্ষাবশত অনেক কিছু আমার উপর ক্ষতির কাজ করেছিল। তা সেই কষ্টে আমি একটা বিভীষিকার মতো অবস্থার মধ্যে ছিলাম। তাই নিজের শরীরের দিকে খেয়াল রাখা, কি পড়ে আছি না পড়ে আছি, মানে একটা যেন অদ্ভুত জীবনযাপন করছি। একদিকে আধ্যাত্মিক শক্তির অনুপ্রেরণা, আরেকদিকে একটা নেগেটিভ জীবন, মানে খারাপের দিকে বলছি না, মানে নিজেকে ঠিক ব্যালেন্স করতে পারতাম না ওই সময়টা। তখন আমি ওর সঙ্গে স্নান করছি, এবং একটা ছেলে ওখানে স্নান করছিল জলে, ওর গায়ে বারবার পা লেগে যাচ্ছিল, আর মানে সাঁতার শিখছি, পা লেগে যাচ্ছিল। এবার আমি বেশি ডিপে যেতেও ভয় পাচ্ছি, আর আমি কিছুটা বদমাশও আছি, মাঝে মাঝে একটু ইচ্ছা করেও দিচ্ছিলাম, বলছিল বারবার করে। তা তখন কিছুক্ষণ পরে দেখি ছেলেটা আমাকে বলছে, তো বলে বলে নিল, হয়ে গেল। তারপর আমরা একটু দূরে গিয়ে সাঁতার কাটলাম। কিছুক্ষণ পর ঠিক শিব মন্দিরের মানে বলতে পারেন দক্ষিণ দিক থেকে, শিব মন্দিরের দক্ষিণ দিক থেকে একটা রোগা করে
যেটাকে বলে না তামাটে বর্ণ, রোগা করে তামাটে বর্ণের একটা ছেলে, আর একটা কালো কুচকুচে, ওর মানে সাঁওতালরাও বোধহয় অত কালো হয় না, ওর পাশে একটা কালো কুচকুচে সাঁওতাল টাইপের একটা ছেলে, এই দুজন আসছে। এসে কি করলো, সাধারণত গঙ্গার ধারে সাবান টাবান মাখা মানে ইয়ে নয়, উচিত না, তা ওকে মানুষ তো এখন করে, তা এসে একটা সাবান নিয়ে পা ঘষতে শুরু করে দিল ওই তামাটে বর্ণের ছেলেটা। আমি না হাঁ করে দেখছি, এটা অদ্ভুত লাগছে, মানে অদ্ভুত। ওই দুজনকে আমি ওখানে কখনো দেখিনি, পা ঘষতে শুরু করে দিল। এবার কিছুক্ষণ পর আবার আমার ওই ভুলটা আবার হয়েছে, ওই জলে যে ছেলেটা ছিল ওর গায়ে আবার পা লেগেছে। তখন ওই ছেলেটা আবার বলেছে আমাকে, তখন ওই তামাটে বর্ণের ছেলেটা আমাকে বলছে যে আমি না একটু মানে ওই যে জলে যে স্নান করছে ওই ছেলেটাকে আমি একটু সরি বললাম। এবার আমি একটা ডায়লগ অনেককে আগে দিতাম, যে কেউ যদি কোনো ভুল টুল করে সরি বলতো, আমি বলতাম খুন টুন করে সরি বলে দিলে হবে। সেটা আমি জানতাম, আমি যেটা বলতাম তারা জানতো না। কিন্তু পাড়ে বসে যে সাবান, ওই তামাটে বর্ণের ছেলেটা যে সাবান মাখছিল, পায়ে ঘষছিল, সে আমাকে বলছে খুন টুন করে সরি বলে দিলেই হবে। আমি বললাম আরে, এই কথাটা তো আমিই বলে থাকি। আমি না মানে চমকে গেছি। তারপর আমি যখন উঠবো, আমার পরনের প্যান্টটা ঠিক অবস্থায় ছিল না, মানে একটা কোনো মহিলা যদি ওই অবস্থায় দেখে সেটা ফিল করবে। তখন ওই ছেলেটা বলছে এই প্যান্ট ঠিক কর, দিয়ে দেদার খিস্তি দিল আমাকে, দেদার খিস্তি। তখন ছেলেগুলো, ওখানকার অন্যান্য ছেলেরা পর্যন্ত অবাক হয়ে গেছে যে একটা ভদ্রঘরের ছেলেকে এইভাবে কেন খিস্তি দেওয়া হচ্ছে। তারপর আমি না একটু কেমন লাগলো, আর মনে খুব কষ্টও হলো, ঈশ্বরের প্রতি অভিমান হলো, আমার একই অবস্থা, তার মধ্যে তুমি এসব কি দেখাচ্ছ আমাকে, কি বলবো আর। তখন আমি ছেলেটি মানে যার সঙ্গে আমি সাঁতার প্র্যাকটিস করছিলাম তাকে বললাম আমি আসি রে, কাল আবার আসবো। তখন ঘরে গিয়ে মনের মধ্যে নিজেরই অনুশোচনা হলো, ভুল তো আমার। তখন পরের দিন আবার আশ্রমে এলাম, এসে ওর কাছে ভুলটা স্বীকার করলাম। তখন বলছে জানো দাদা, তুমি তো চলে গেলে, তারপর কি হলো দেখলাম, ওই তামাটে বর্ণের ছেলেটা, মানে কালো আরেকটা আছে কালো ছেলে, ও তো সাঁতার কেটে জলে চলে গেল, তামাটে বর্ণের ছেলেটা কি করলো, যে পায়ে সাবান ঘষে যে আমাকে গালাগালি দিল, ও কি করলো, জলে নেমে অনেকটা দূর গেল। মানে ওই ছেলেটা দেখছে, যার সঙ্গে আমি সাঁতার প্র্যাকটিস করছিলাম, বলছে দাদা আমি দেখলাম ওই তামাটে বর্ণের ছেলেটা জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে অনেক দূর চলে গেল, তারপর জলের নিচ থেকে একটা নৌকা উঠলো, ও তো ওদিকেই থাকে, ও তো জানে, বলছে জলের একদম নিচ থেকে, নৌকোটা কিন্তু আশপাশে ছিল না, নিচ থেকে উঠলো। ওই ছেলেটা কি করলো, নৌকোর মধ্যে গিয়ে আবার জলের নিচে মিলে গেল, আর দেখা গেল না। বাহ। আমি তারপরেও আমার মনে হচ্ছে আমি যেন ছেলেটার মুখটা আমার মানে মনের মধ্যে, আমি কিন্তু চিনে উঠতে পারছি না, আমি মানে কোথায় যেন দেখেছি। আরো কয়েক মাস কেটে গেল, হঠাৎ একদিন আমি স্পষ্ট বুঝলাম, আরে এ তো সেই বৃন্দাবনের সাধুজি, যে ওখানে বসে বাঁশি বাজিয়েছিল, সেই আজ আমাকে ওখানে দর্শন দিল। পরে আরো পরিষ্কার হলো, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় না, অনেক কিছু হয়। ঠাকুরের মুখের সঙ্গে আর একজনের বাড়িতে আমি গেছি, মহাদেবের একটি মূর্তি ছিল, মানে ছবি ছিল, ঠাকুর আর ওই মহাদেবের সঙ্গে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর মহাদেবের মুখের সঙ্গে কি মিলটা আগে ধরা পড়েনি, তখন আমি ধরা পড়ছে। আর মানে বোঝা যায় এগুলো অনেক কিছু। হ্যাঁ, মানে ঠাকুর যেন মিটিমিটি মানে হাসছেন, ইয়ে করছেন। পরে বুঝলাম ঠাকুর একটা বড় বিপদ আমাকে মানে নেতিবাচক মানে যেটাকে আমরা গালাগাল বলি সেটা দিয়ে উনি কাটিয়ে দিলেন। ঠাকুরের লীলা তাই ধারণার অতীত। তাই যা ধারণার অতীত, তাকে বুঝতে গেলে নিজেকেও ধারণা শূন্য করতে হবে, সারেন্ডার হতে হবে, শিশুর মতো হতে হবে। যদি বলবেন এটা কি হওয়া যায় না, খুব সহজেই যায়, যদি আপনি অজপা জপের আশ্রয় নেন। যেরকম ভাবে আমি বললাম, আগে বলে দিয়েছি, ওই বর্ণনা অনুযায়ী চেষ্টা করুন, তাহলে তার লীলা বোধগম্য হয়। বোধগম্য মানে কিরকম, বোধাতীত বোধ, ভাষাতীত ভাষা, যেটা আপনি হয়তো প্রকাশ করতে পারবেন না মুখে, কিন্তু তার মর্মে আপনি উপলব্ধি করতে পারবেন। এবার আমি একটা দার্শনিক তত্ত্বগত ব্যাপারে আসছি, যেটার উত্তর অনেকের কাছেই অজানা। অনেক বড় বড় সাধকরাও কিন্তু এর উত্তর দিতে পারে না, আমি প্রশ্ন করেছি উত্তর পাইনি। সাধক হোক, যোগী হোক, যেই হোক, ঈশ্বর তো সৃষ্টি করলেন, ঈশ্বরেরই সৃষ্টি, সে মায়া বলুন যাই বলুন, ঈশ্বরেরই সৃষ্টি। কেন করলেন? এত দুঃখ কষ্ট যখন, তখন করার দরকারই ছিল না, হলো কেন? তাৎপর্য কি, হওয়ার কারণটা কি? তাহলে কি উনি আমাদের কষ্ট দিতে চান? এর উত্তর কিন্তু আমি প্রথমে পেতাম না। পরে গুরু মহারাজই আমাকে আমার ভেতরটা চিরে মানে উপলব্ধিতে স্পষ্ট দেখালেন। মানে এগুলো ভাষা দিয়ে প্রকাশ করার নয়, রেজাল্টটুকুই বলছি। এর সৃষ্টির তাৎপর্য কি, এটা তার ইচ্ছে নয় যে এই সৃষ্টি হোক, এটা তার বেদনা। যেরকম পেটের মধ্যে কিছু একটা আটকে আছে, আমাকে বের করতে হবে, না বের করে উপায় নেই, কিন্তু বের করতে গেলেও কষ্ট, তাহলে ওটাকে তো বের করতে হবে, ওটা হচ্ছে বেদনা।
তাহলে ভগবানের ইচ্ছা নয় যে আমরা এই সৃষ্টিতে কষ্ট পাই, বা এই সৃষ্টিটা তার কিন্তু ইচ্ছা নয়। তাহলে ইচ্ছা কি? এই সৃষ্টিটাকে গুটিয়ে নেওয়া, মানে আবার তার কাছেই ফিরে যাওয়াটাই তার ইচ্ছা। তাহলে সৃষ্টিটা হলো কেন? এটাকেই মায়া বলা হয়েছে। যদি বলেন এই মায়া কি, ব্রহ্মও যা মায়াও তা, ব্রহ্ম মায়া এক। মানে যেরকম ব্রহ্মকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, তার এই অনির্বচনীয় শক্তি মায়া কি তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তাই যদি বলেন যে এই সৃষ্টি স্থিতি লয়ের মেন কারণ কি, তা ভাষাতীত, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু তার উত্তর মর্মে অনুভূত হয়। শুধু এটুকু জানবেন, আভাসে এটুকু মাত্র বলা যায়, সৃষ্টি স্থিতি লয় করে দুঃখ কষ্ট দেওয়ার তার কোনো অভিপ্রায় নেই। এটা তার বেদনার ফসল, এটা মর্ম বেদনার ফসল। যেমন ইচ্ছার মধ্যে ইচ্ছা বেদনা দুটোই থাকে। সমস্ত কিছু গুটিয়ে তাকে পাওয়াটাই হচ্ছে তার ইচ্ছা। কেন হলো, কিভাবে হলো, যেরকম ঠাকুর বলতেন, বাবুকে জানলে বাবুর বাগান কেমন, বাবুর কি, তার মাথায় কটা চুল না চুল, কি ব্যাপার, বাবুকে জানলে সব জানা যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাই তাকে জানলে তার লীলার মর্ম, কার্য কারণ তত্ত্ব কেন কি, হয়তো কিছু ভাষায় প্রকাশ করতে পারবেন না, কিন্তু সেগুলো মর্মে উপলব্ধি হবে। তাই যাদের মনে হচ্ছে যে এত দুঃখ কষ্ট হয়তো ভগবান দিয়ে থাকেন, না, ভগবান দিয়ে থাকেন না। আরেকটা কথা, ভগবান এক না বহু, এই প্রশ্ন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব ত্রৈলঙ্গ স্বামীকে গিয়ে করছেন। আচ্ছা, আপনার ভেবেছেন যে উত্তর শাস্ত্রে দেওয়া রয়েছে, যে উত্তর রামকৃষ্ণদেব নিজে সকলকে উপদেশ করছেন, সেই প্রশ্ন নিয়ে উনি কেন একজন অবতার স্বরূপ মহাত্মাকে প্রশ্ন করছেন? আপনারা শুনে থাকবেন, জগতে সব থেকে কঠিন বুঝতে পারা সেই জিনিসটাই কঠিন যেটা সব থেকে সরল। ভাবুন একবার, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব ত্রৈলঙ্গ স্বামীকে গিয়ে প্রশ্ন করছেন ইঙ্গিতে, ঈশ্বর এক না বহু। কেন উনি এই প্রশ্নটা করলেন? যদি বলেন ঈশ্বর বহু, সেটা যেমন ভুল, যদি বলেন ঈশ্বর এক, সেটাও ভুল। এক থাকলেই বহুত ধারণা থাকবে। সেই জন্য শাস্ত্রে তাকে এক মেবা দ্বিতীয়ম বলেও বলেছেন দ্বৈতা দ্বৈত বিবর্জিতম। মানে যার না আছে দুই, মানে না আছে বহু আর না আছে এক, তাই তিনি ভাষাতীত। সেই জন্য তত্ত্বমসি, মানে তুমি সেই। যদি এক হতো তাহলে তো একজন হতো, তাহলে তো সবাই ভগবান হতে পারতো না। তাহলে জীব থেকে শিব প্রত্যেকে কি করে হচ্ছে? কারণ ঈশ্বর বহুও বটে, একও বটে, বহুও বটে, আবার এসবের অতীত। তাই কেউ যদি মনে করে যে ঈশ্বর আলাদা বলে কেউ বসে আছে আমাদের কষ্ট দিচ্ছে, তা না, তুমিই সেই। এইটার ব্যাপারটা কি, যে ঈশ্বরকে জেনেছে, যে হয়েছে, এটা তার। আরেকটা হচ্ছে, তারা আভাস পেয়ে থাকে যাদের জন্মান্তরে সেই জিনিসটা তৈরি হয়ে আছে, তাদের সেই স্মৃতিটা ভেতরে থেকে যায়, তারা কিন্তু অনেক কিছু বলতে পারে, তাদের অবস্থা যাই থাকে জীবনে। তাই আমি বলছি, মানুষের দুঃখ কষ্টের পেছনে ঈশ্বরের ওইভাবে হাত নেই যেটা আপনারা ভাবছেন। তুমিই সেই, তুমিই তত্ত্বমসি। তুমি যখন নিজেকে জানবে তখন বুঝতে পারবে তুমিই সব হয়ে আছো। ঈশ্বর এক হয়েও বহু, বহু হয়েও এক। তিনি না এক না বহু, তিনি দ্বন্দ্বাতীত। বহু হলেও দ্বন্দ্ব, এক হলেও দ্বন্দ্ব, তিনি তো দ্বন্দ্বাতীত, মানে দ্বৈতা দ্বৈত বিবর্জিতম। এবার আপনি তাকে ভাষায় প্রকাশ করুন। ঈশ্বর বহু বললে যেরকম তাকে ছোট করা হয়, এক বললেও তো ছোট করা হয়, গণ্ডিতে বাঁধা হয়ে গেল। এখানেই তো তার মায়ার খেলা, মর্ম বেদনার খেলা। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, ঈশ্বর বলে আলাদা কেউ আমরা কষ্ট দিচ্ছে না, মায়া প্রভাবে আমরা নিজেরাই নিজেদের কর্মে কষ্ট পাচ্ছি। কারণ মায়া প্রভাবেই তো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এক ও বহুর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মায়া প্রভাবেই তো আমরা মানে বিভিন্ন বোধ করছি। আমরা ভাবছি কেউ আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমরা কেউ সৃষ্টি করেনি, আমরা নিজেরাই জাত হয়েছি। সেই জন্যে বুদ্ধদেব এই সত্যকে জেনে উনি নাস্তিক দর্শন প্রচার করলেন। উনি দেখলেন যে ঈশ্বর বলে আলাদা বলে কেউ নেই, আমরাই সেই। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল থেকে গেল। ছোট্ট ভুলটা কি? আমি যদি নাস্তিক দর্শন প্রচার করি, তাহলে আমাদের সারেন্ডারের মনোভাবটা আসবে না। কারণ মানুষ তো দ্বৈত নিয়ে চলছে, মানুষ তো চট করে অদ্বৈতে পৌঁছতে পারছে না। তাহলে দ্বৈতটাকে কাটতে গেলে তুমি আমার, আমি তোমার, আমি তোমাকে দিয়ে দিলাম, এই অহং ভাবটা পরিত্যাগ করা খুব দরকার, যেটা দ্বৈত ভাবেই সব থেকে সুবিধা। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসে পূর্ব অবতারের যত ত্রুটি ছিল সেটাকে উনি সম্পূর্ণ করে, মানে সেটাকে শেষ করে দিয়ে গেলেন। তাই ঠাকুর বলছেন, ঠাকুরকে যখন প্রশ্ন করা হচ্ছে, কথামৃতেই আছে যে বুদ্ধদেব যে নাস্তিক দর্শন প্রচার করেছেন এই ব্যাপারে, তখন বলছে নাস্তিক নয়, নাস্তিক কেন হবে, ভাষায় প্রকাশ করতে পারেন। এখানেই হচ্ছে অবতার বরিষ্ঠতার মর্ম, যে পূর্ব অবতারের যত সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেটাকে এই জীবনে এসে উনি এক জীবনে ওটাকে মানে ত্রুটিটাকে শেষ করে দিয়ে গেলেন। এখানেই হচ্ছে আস্তিকতার মাহাত্ম্য। আস্তিক হলে কি হবে, আপনার যে অহং সত্তাটা সেটা দ্রুত সারেন্ডার হয়ে আসে।
কিন্তু প্রথমে আমি সেই ভাবলে কি হবে, যেরকম অসুর আর দেবতা, অসুরকে মুনি উপদেশ করলেন তুমিই সেই, দেবতাকে উপদেশ করলেন তুমি সেই। অসুর ভাবলো ওই শরীর মনটাই তিনিই সেই, আর অসুর তো আরো অসুর হয়ে গেল। আর দেবতাকে ভাবলো, দেবতা তপস্যা করে বুঝলেন আসলে আমি সেই বলতে কি বোঝানো হচ্ছে, আমি সেই মানে আমি সেই না, সেই আমি। এইখানেই হচ্ছে তফাৎ। সেই কারণে ঠাকুর বলছেন যে অদ্বৈতকে বুঝতে গেলে দ্বৈত আগে দরকার। মানে তুমি যদি সারেন্ডার করো, তাই আত্মসমর্পণকে সর্বোৎকৃষ্ট সাধনা হিসেবে ধর, যেটা উনি দেখিয়ে গেছেন, মা করে উনি বুঝিয়ে দিয়ে গেছেন। চাই দ্বৈত হোক অদ্বৈত হোক, সারেন্ডারই কিন্তু প্রত্যেক সাধনার মর্ম কথা। সারেন্ডার মানে যদি অদ্বৈতভাবে দেখি আমি কারোর কাছে নিজেকে সমর্পণ করছি, যদি দ্বৈতভাবে দেখি, আর যদি অদ্বৈতভাবে দেখি তাহলে কি হবে, নিজেকে ভুলে যাওয়া, সেই সত্যকে আমি বলে জ্ঞান করা, তাই না? তাই সেই সত্যলাভ যখন হয় তখন সে দেখে আমি সর্বার মর্মে মর্মে প্রবিষ্ট হয়ে রয়েছি, আমি একও নই বহু নই। এটা করেও কিন্তু তার নিজস্ব স্বাতন্ত্রতা বজায় থাকে। কেন থাকে? কারণ ওই যে বললাম, ঈশ্বর একও নয় বহুও নয়, তাই না? যেমন যীশুখ্রিস্ট, তিনিও ভগবান হয়েছেন, বুদ্ধদেব উনিও ভগবান হয়েছেন। স্বরূপত দেখলে তো একই, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা স্বাতন্ত্র্য কিন্তু বজায় থাকছে। এটাও তাই। তাই জীব থেকে শিব হলেই তোমার যে স্বাতন্ত্র্য নষ্ট হবে এমনটা নয়। তোমার স্বাতন্ত্র্য থাকবে, কিন্তু তা পারমার্থিক আকার ধারণ করবে, ঈশ্বরের আকার ধারণ করবে। তুমি নিজেকে সম্পূর্ণভাবে পাবে। সম্পূর্ণতার দিকে ছাপানোর জন্য কেন বলছি, কারণ আমি তো দেখলাম বেশিরভাগ, অনেকেই বলে আমি তো মাকে পেয়েছি, অনেকেই বলে ঘোড়ার ডিম পেয়েছে। এত সহজ না, বা এত কঠিনও নয় জিনিসটা। মানুষ কঠিন করে ফেলে আর মানে থেমে যায়। ঈশ্বরকে পাওয়া মানে ঈশ্বরই হয়ে যাওয়া। গোপীরা, ওদের এমনই আত্মসমর্পণ ছিল যে ওরা যখন কৃষ্ণের সঙ্গে একীভূত হতেন ওরা নিজেরাই কৃষ্ণ হয়ে যেতেন। ওরা কিন্তু নিজেদেরকে কৃষ্ণ বলে জানতেনও, কিন্তু লীলা আস্বাদনের জন্যে ওরা কিন্তু এই ভেদ রেখেছিলেন, দ্বৈত ভাব রেখেছিলেন, কিন্তু মূলে তো ছিলেন অদ্বৈত। তাই অদ্বৈতে তোমায় প্রতিষ্ঠিত হতেই হবে, না হলে তুমি প্রকৃত দ্বৈত ভাব কিন্তু আস্বাদ করতে পারবে না। প্রকৃত দ্বৈতভাব যদি আস্বাদ করতে চাও নর্মালি, তাহলে সেখানে পাকে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু যে অদ্বৈত প্রতিষ্ঠিত থেকে করবে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাই জীবনের চরম লক্ষ্যকেই এখন থেকেই স্থির করো যে তুমি সেই তোমাকে পেতে হবে। যারা সত্যিকারের মাথা দিয়ে না হৃদয় দিয়ে আজ আমার কথা শুনবে, তারাই কিন্তু আমাকে বুঝতে পারবে। যদি তারা সংখ্যায় একজনও হয়, তাহলে ওই একজন কিন্তু পরবর্তীকালে 10 জনকে অনুপ্রাণিত করতে পারবে। তোমার পুরীর ঘটনা যদি একটু বলো, পুরীতে কি ঘটেছিল? পুরীতে অলৌকিক কিছুই ঘটেনি, তবে এক হিসাবে দেখলে মানে এটাকে অলৌকিকও বলা যায়। পুরীর সমুদ্রে মানে তখন আমি আর আমাদের কাজিন সিস্টার, তার হাজবেন্ড, মানে এরা সবাই, দিদি জামাইবাবু মিলে, আমার বাবা মা এরাও ছিল, গিয়েছিলাম। তখন আমার অবস্থাটা ভালো না। তখন ওখানে গিয়ে আমি সমুদ্রের অনেকটা জলের অনেক ভেতরে চলে গিয়েছি। তা ভেতরে চলে গেছি এবং তারপর আমি সাঁতারও জানি না, আমি আর আসতে পারছি না। তারপর আমি বুঝলাম আমি শেষ। তখন আমি আর ছটফট করলাম না। ভাবুন, ওই সময় মনের মধ্যে আর ভয় জাগলো না। একটা হাত আমার নাকে দিলাম, আরেকটা হাত আমি জলের ওপরে এরকম নাড়াতে থাকলাম, কারণ আমি যদি দুহাত নাড়াই আমি তো শেষ হয়ে যাবো। নাকে দিলাম, শেষ 2 সেকেন্ড জগন্নাথ, আর জগন্নাথের মুখটা ভাসলো। লাস্টের সেকেন্ড যখন জগন্নাথ মুখটা ভাসলো, হঠাৎ করে কেউ একজন হাতটা ধরলো, আর সে একদম কালো কুচকুচে একটা নুলিয়া এসে আমার হাতটা ধরলো। এটা ঠিক আমি বোঝাতে পারবো না। মানে এমনিতে সাধারণত আপনি জানবেন যে ওই সময়টা মানুষের ভয়েই মানুষ কিন্তু দুহাত ছটফট করবে। আমার কিন্তু কোনো জ্ঞানও ছিল না, আমি মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম। এটা কি অলৌকিক নয়? নিশ্চয়ই অলৌকিক। সেই সময় ভেতর থেকে, আমরা বাইরেটাই অনেক সময় অলৌকিক ভাবি, ভেতর থেকে এই যে একটা শান্তি শক্তি, আমি মরে যাচ্ছি, আমার ইয়ে নেই, ঠিক আছে আমি মরবো, এই ব্যাপারটা তৎক্ষণাৎ হয়ে যাওয়া, ভয় ভীতি সরে যাওয়া। আমি নিজে থেকে ভয়টা সরাইনি, যেন সরে গেল। শেষে জগন্নাথ দেবের মুখটা খালি 2 সেকেন্ড ভাসলো। প্রথম সেকেন্ড বলছে আরেক সেকেন্ড হলে তুমি ডুবে যেতে। ওরা এতটাই এক্সপিরিয়েন্সড। তাই এটা একটা ছোট্ট, গোটা ব্যাপারটাই আজ শুরু থেকে শেষ অবধি যা বললাম অলৌকিক। সঠিক টাইম ফ্রেম বলে দিলাম। এটা কি অলৌকিক নয়? যেমন দেখুন, আজ মানুষ কখন কি ঘটবে, বিভিন্ন ভিডিও বিভিন্ন কিছু বলছে, মানুষ মানে একটা হয়রান হয়ে পড়েছে। কখন কি হবে, কখনো হয় কখনো থেমে যায়, কখনো হয় কখনো থেমে যায় না। ব্যাপারটা হচ্ছে যে তার প্রিপারেশন চলে একটা বড় কিছু হওয়ার জন্য। কিন্তু কোন টাইম ফ্রেমে এই ভারত আক্রমণ হবে এবং কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, কারা রক্ষা পাবে, সেই সময়টা যে একদম দোরগোড়ায় এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে যে কোনো সময় মারাত্মকভাবে শুরু হয়ে যাবে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর খুব ক্রুশিয়াল টাইম, জেনে রাখবেন। তারপর এটা কন্টিনিউ চলবে এবং ভগবান এই সময় উদ্ধারও করবে।
আরেকটা হচ্ছে মানে ইনফরমেশনটাই এখানে অলৌকিক। আরেকটা আমি ইনফরমেশন দিচ্ছি যেটা খুবই অলৌকিক, যেটা অনেকেই জানেন না, মানে কেউই জানে না বলতে গেলে, খুব কম খুব কম। সেটা হচ্ছে যেখান থেকে স্বামী অভেদানন্দ এবং গৌরীমা কাজ শুরু করবেন, সেটা এমন একটা জায়গা, মানে সেই জায়গাটার নামও আমি এখন উল্লেখ করব না, মানে আমাদের নদিয়া তীরবর্তী একটা বিশেষ কালী তীর্থ, ঠিক আছে। আর আরেকটা যেটা ক্লু সেটা দিয়ে দিলে অনেকেই ধরে ফেলবে, তাই উল্লেখ করব না, কারণ ভিড় বাড়িয়ে লাভ নেই। যেরকম বারমুডা ট্রায়াঙ্গেলের আপনারা নাম শুনেছেন, সেটা হচ্ছে একটা পোর্টাল, আর কিছুই না, একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যাওয়ার পোর্টাল। তেমনি অভেদানন্দ আর গৌরীমা কি করবে, ওই ওই ক্ষেত্রটাতে একটা পোর্টাল সৃষ্টি করবে, ট্রাইঅ্যাঙ্গুলার পোর্টাল। ওই পোর্টালের মাধ্যমে যখন এই ক্যাওস সৃষ্টি হবে, তখন বাছাই করা ভক্তদের এবং আরো অনেককে যারা খুবই সৎ অনেস্ট, তাদেরকে ওই পোর্টালের মাধ্যমে এই থার্ড ডাইমেনশনের থেকে ফোর্থ বা ফিফথ ডাইমেনশনে শিফট করে দেওয়া হবে। কিন্তু তার আগেও সেখানে একটা পরীক্ষা হবে, সরি, কারণ যদি আমি নিজেদেরকে রোগরে না নিই, তাহলে কিন্তু একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যাওয়ার ধকল আমরা সহ্য করতে পারবো না। তাই কাজটা শুরু এখানেই হবে। এটা একটা অলৌকিক ইনফরমেশন। আমার কাশি উঠছে, মানে আমাকে বলতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। জল যদি খেয়ে নিতে পারো। একটু ভিডিওটা পজ করা হোক। এই কালী ক্ষেত্রটা এমন একটা পজিশনে অবস্থিত, যে ক্ষেত্রটা চারদিক দিয়ে জল দিয়ে ঘেরা। এটা ব্রিজ আছে ওখানে, চারদিক দিয়ে জল দিয়ে ঘেরা। যখন এই প্রলয়টা আসবে, ওই ব্রিজটাকেও শেষ করে একদম জলের মধ্যবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া হবে, একদম ট্রায়াঙ্গেলের মধ্যে। ওই মানে ওই ক্ষেত্রটাকে স্থাপন করে উনি ওইখানে তার আধ্যাত্মিক শক্তি বলে সেখান থেকে মেন বাছাই করা ভক্তদের অন্য ডাইমেনশনে নিয়ে যাবে। দর্শকগণ, আমি এই জন্য বলতে চাইছিলাম, এটা এতটাই গুচ্ছ যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না। উনি চান না যে আমি বলি, তাই আপনারা এটুকু মনে রাখবেন, নিজেদের খুব ভালো মতো প্রিপারেশন নিন, সময় হয়ে এসেছে। বড় বড় অবতার, ঠাকুরমা, স্বামীজি, অবতার বরিষ্ঠ মহাত্মা এবং অন্তরঙ্গ পার্ষদরা সকলেই চলে এসেছে। প্রত্যেকে হাতের কাছাকাছি রয়েছে, বেশিরভাগ সংসারেই আছে, অনেকে শোনে, অনেকে পাগল হয়েও ঘুরছে। হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষের মতোই তারা রয়েছে, বসে আছে। তাই আপনারা নিজেদেরকেও কেউ কম ভাববেন না, যারা সৎ ব্যক্তি এটা দেখছেন, নিজেদেরকে কম ভাববেন না। যখনই আপনি নিজেদেরকে কম ভাববেন, আপনি কারোর ওপর নির্ভর হয়ে পড়বেন। নির্ভর হলে কি হয়, এই কষ্ট আমি ভুগে এসেছি। নির্ভর হওয়ার দরকার নেই, অহংকার যেমন করবেন না, নির্ভরও হবেন না। আত্মসমর্পণ করুন শ্রী গুরুর চরণে। দেখুন ঠাকুর এই জন্য বলে গিয়ে গেছেন, দেখুন ওটা থেমে গেল, আমার কাশিও থেমে গেল। এই জন্যে ঠাকুর অনেক আগেই উদাহরণ দিয়ে, মানে উনি বলে গিয়েছেন, নিজে সাধনা করে দেখিয়ে দিলেন যে ঈশ্বরই গুরু। উনি কেন যুগের হিসেবে উনি উপদেশটা দিয়ে গেলেন, জানেন যে এখন মানুষকে বিশ্বাস করলে ঠকতে হবে। তাই ঈশ্বরকে গুরু করো, আত্মসমর্পণ করো। কিভাবে? অল টাইম জব করো। হ্যাঁ, কাজ এবং জব অভেদ জ্ঞান করে জব করো। প্রত্যেক কাজ যেন জপময় ভাবে হয়, তাহলে তোমার উল্টোপাল্টা চিন্তা করার সময় থাকবে না। যদি মনে কোনো প্রশ্ন আসে, কাগজে লিখে নাও, তখনই উত্তর পাবে, আশা করো না। সারেন্ডার করে লেগে থাকো, উত্তর ঠিক পাবে, 1,000,000% পাবে। এবং গ্যাপে গ্যাপে জপে বসো। যদি দিনে 3-4 বার করে বসলে, 3-4 বার নিয়ম নিষ্ঠা করে বসলে ঠিক আছে। আরেকটা হচ্ছে সব থেকে ভালো হয় গ্যাপে গ্যাপে, ধরো একটা কাজ শেষ হলো, আরেকটা কাজ, ঠিক আছে, ওই কাজটা করার আগে আমি একটু 5 মিনিট একদম সোজা হয়ে বসে জপে বসে যাই। এতে করলে কি হবে, আমার অজপা জপটা, প্রত্যেক সময় মনে মনে যে জপটা, সেটা স্মুথ হয়ে যাবে। কোনো একটা কাজ করছো, যেরকম আমি যখন অঙ্ক করতাম, একটা পর্যায়ে মনে মনে দেখি আমার গান জপ সবই চলছে, কি করে হচ্ছে দেখি, ওটা আরো জিনিসটা আরো সুন্দর হচ্ছে। এটাও তাই, সেম। তাহলে নিষ্কর্ষটা আমি এতক্ষণ যেটা বললাম, সেটা হচ্ছে তোমরা কেউ কম নও। যারা নিজেদেরকে সৎ বলে মনে করছো, তারা আরো সৎ হও সারেন্ডারের মাধ্যমে। এখনই তাকে পাওয়া যায়, ঈশ্বর লাভ এখনই হয়। এইটা জেনে মানে মুক্তি তাৎক্ষণিক এবং চূড়ান্ত। উঠে পড়ে লাগো, যে কোনো সময় তোমার পোটেনশিয়াল খুলতে পারে। এপ্রিল মাসের পরে এবং অক্টোবর মাসের আগে মানুষের সমস্ত যারা সৎ ব্যক্তি আছে, তার নেগেটিভিটি টেনে বের করে নেওয়া হবে। এটা একটা ধকলের পর্যায়। সেই জন্যে জপের আশ্রয় নাও, উঠে পড়ে লাগো। কাজ, জপ, মানে সত্য কথা বলা, সৎ পথে থাকা, হ্যাঁ, বুঝে চলা, মানুষের থেকে সতর্ক থাকা, এটাও খুব ভীষণ দরকার। আর খাদ্য খাবারে একটু ইয়ে করবে, কারণ যত বাইরের খাবার কম খাবে তত কিন্তু ভালো। যত তুমি সাত্ত্বিকভাবে চলবে, মানে নিজেদের ইয়ে অনুযায়ী আর কি, সবসময় তো সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করবে, চেষ্টা করবে। তাহলে চেষ্টা করলে ঈশ্বর সহায় হন, তাহলে সেটা তোমাদের পক্ষে ভালো। তোমরা মনে করবে ওই কথাটা, পঞ্চমন্ডির আসনে বসে আছো,
আমাদের সংসার একটা পঞ্চমুণ্ডির আসনের মতো, বিভীষিকা আসবেই, যে এখানে চ্যালেঞ্জ করে লেগে থাকতে পারবে, যে প্রসেসটা বলে দিলাম, তোমার সমস্ত সাধন পথ করো, সেই সঙ্গে এটাকে একসঙ্গে মেনটেন করো, দেখবে সমস্ত সাধনা ওতেই পর্যবসিত হয়ে আছে। কারণ আত্মসমর্পণের ওপর কোনো সাধনা হয় না। সমস্ত পথ বলে অর্জুনকে বলছেন সারেন্ডার করতে। আত্মসমর্পণই হচ্ছে সাধনা। এটা খুব কমজনই বুঝতে পারবে যে আত্মসমর্পণই হচ্ছে সাধনা। এটাকেই এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলেই সেটা বীজ থেকে বৃক্ষের আকার নেয়। তাই হাতে সময় খুব কম। সৎ ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার জন্য অবতার আছেন, খুব শীঘ্রই তারা প্রকাশ করবে, আত্মপ্রকাশ করবেন, তবে পার্শ্বদের সামনে মধ্যে আগে হবে। তারপর সেই সঙ্গে যারা সৎ আছে তারা তারা আভাসটাও পেয়ে যাবে। এবং যখন 2027 সাল আসবে, তখন এই বিভীষিকার মধ্য থেকে মানুষদেরকে একত্র করে নতুন ডাইমেনশনে নিয়ে চলে যাওয়া হবে, নতুন আয়ামে। এবং ধরিত্রীও ধীরে ধীরে নতুন আয়ামের দিকে যাবে। এবং দ্য গ্রেট বোস যে কল্কি অবতার হয়ে আসছে, তার সঙ্গে কলি রাক্ষসের যুদ্ধও হবে। 2027 সালের মধ্যেই হবে, জুন মাসের আগে আগেই হবে। সেটাও সেই সাক্ষীও তোমরা থাকতে পারবে। হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত একটা সিচুয়েশন আসছে। তাই যে টাইম ফ্রেম তোমরা জানার জন্য অপেক্ষা করছো, যে ভারতবর্ষ আক্রমণ এবং নিজেদেরকে সেইভাবে প্রস্তুত রাখা, এখন থেকেই প্রস্তুতি নাও। ভারতবর্ষ আক্রমণ বৈদেশিক শক্তির দ্বারা খুব শীঘ্রই হবে। আর ভারতবর্ষ আক্রমণ হলে কি হবে জানো? ভারতবর্ষ আক্রমণ যে পাকিস্তানের ইয়েতে হবে, পাকিস্তান কি করবে, আমাদের ভারতবর্ষের স্লিপার সেলগুলোকে জাগানোর চেষ্টা করবে। আর স্লিপার সেল বেশি মাত্রায় কোথায় আছে? পশ্চিমবঙ্গে, তাই না? ওইদিকে তুমি যদি পশ্চিম ভারতের দিকেও চলে যাও, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের দিকে জম্মু কাশ্মীর, সেখানে স্লিপার সেল আছে। তাহলে বাংলা কাশ্মীর এরা কিন্তু ডেঞ্জার পর্যায়ে আছে। কাশ্মীরকে নিয়েই মূলত জিনিসটা শুরু হবে, কিন্তু বাংলাও কিন্তু একটা গভীর ইয়ের পর্যায়ে আছে। বাংলা, হ্যাঁ, যেখানে তোমার স্লিপার সেলের সংখ্যা বেশি, যে কোনো মুহূর্তে জেগে। তাই একটা যে মানে বৈদেশিক শক্তি কি করবে, ভারতকে তো চট করে বাইরে থেকে শেষ করতে পারবে না, ওরা চেষ্টা করবে ভেতর থেকে আগে ভারতকে শেষ করতে। তার জন্য ক্যাওসটা এইভাবে লাগানোর চেষ্টা করবে যে পলিটিক্যালি, তোমরা কিন্তু প্রথমেই মনে করবে না যে পলিটিক্যালি সেটা শুরু হবে। পলিটিক্যাল একটা ছোট ইয়ে হতে পারে, কিন্তু সেটা সব নয়। অ্যাকচুয়ালি ওরাই স্লিপার সেলকে জাগাবে। তার বিভিন্ন প্রসেস আছে, শুধু পলিটিক্যাল প্রসেস নয়। যে করে সে বিভিন্নভাবে করতে পারে। তাই যদি স্লিপার সেল জাগে, তাহলেই ওইটাই হচ্ছে সব থেকে ভয়ের সময়। কিন্তু ঠাকুর বলছেন যোগক সেমাম বহম মেহম, তুমি নিজের মনটাকে মেরে তাকে দাও, ভগবান কোলে করে তোমাদের রক্ষা করবে, কোনো ভয় নেই। এখন থেকেই অভ্যাস করো, সময় এসে গেছে, সেই মহাযুদ্ধের সময়, কুরুক্ষেত্র সম, ভয় পাবে না। যে সময় আসছে, সৎ ব্যক্তিরা উঠে পড়ে লাগো, তপস্যার মাধ্যমে সবই সম্ভব, সারেন্ডারের মাধ্যমে দেখবে ভগবান রক্ষা করছে। স্বামী বিবেকানন্দের ওই কবিতাটা, সাহসে যে দুঃখ দৈন্য চাই, মৃত্যুরে যে ভাতে বাহু পাশে, কাল ও নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। যে মুহূর্ত থেকে তোমরা মৃত্যুকে বরণ করে নেবে, যে সময় আসুক আমি প্রস্তুত, দেখবে কালই করালো বদনা হয়ে তোমাদের সঙ্গে রয়েছে। কিন্তু বরণ করা খেলা কথা না, বরণ করলেও অনেক সময় সেই পজিশনে আমাদের মনে ভয় চলে আসে। তাই সেইটাই তোমাকে তোমার যে আত্মসমর্পণ, সেই জায়গাটা তোমাকে প্রস্তুত করে দেবে। সময় হয়ে এসছে, যে টাইম ফ্রেম বলে দিলাম ওর মধ্যেই হবে। আর টাইম নেই, এই জন্যই হয়তো শ্রী ভগবান আমাকে মাধ্যম করে, শ্রী শ্রী ঠাকুর আমাকে মাধ্যম করে জাস্ট বলিয়ে নিলেন। আমি প্রথমেই বলে রাখি, আমি নিজেকে গুপ্ত রাখতে চাই। তাই আমার যে ফেসটা, সেটাকে ব্লার করে দেওয়ার কথা বলা হয়েছে। আমার নামটাও আমি পরিবর্তন করে এখানে বলেছি, কারণ আমি সামনে আসতে চাই না। সময় হলে এমনিতেই সব কাজ শুরু হবে, তার জন্য কোনো সামনে আসার প্রয়োজন হবে না, যা কাজ এমনিই শুরু হবে। যে স্যার আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনারাও তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা মর্যাদা রেখে এই ইন্টারভিউটা শুনবেন। আমি অত্যন্ত তুচ্ছ, কারণ সত্যিই আমি নিজেকে তুচ্ছ জানি। কারণ আজ যদি আমি তুচ্ছ না হতে পারতাম, তাহলে কিন্তু মানে তার কৃপা যেটুকু পেয়েছি আমি পেতাম না। তাই কৃপা পেতে গেলে তুচ্ছতা এবং আত্মবিশ্বাস দুটোই একই সঙ্গে নিজের মধ্যে দরকার। তোমরা প্রত্যেকেই সেই জিনিসটা করতে পারো। এরকম ইনটিউশন আমার মতো অনেকেই আছে, যারা কম বয়সীর ক্ষেত্রে বলছি, যারা গুপ্তভাবে আছে, যারা জানে। এরকম অনেকেরই আভাস আছে যারা গুপ্তভাবে রয়েছে, তারাও খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে, হ্যাঁ, মানে ঈশ্বরের সঙ্গেই। তাই এটা এমন কিছু নয়, অনেকেই আছে। আর যেটা বলা হচ্ছে যে 64 কোটি লোক যাবে, অ্যাকচুয়ালি কিন্তু 64 কোটি লোক প্রথমে রক্ষা পাবে ঠিকই, কিন্তু নতুন যুগে মাত্র 33 কোটি যেতে পারবে। তার থেকেও অনেকেই ঝাড়াই বাছাই হয়ে নতুন যুগে যাবে। কারণ সত্য যুগের জনসংখ্যা আপনি যদি দেখেন অনেক কম ছিল, স্বর্ণযুগ যেটা শুরু হচ্ছে। তাই অনেক কম সংখ্যক, মানে তারা খুব, যারা যাবে তারা মানে খুব উঁচু লেভেলের। তাই নিজেদেরকে সরল করুন, শিশুর মতো করুন। যখন আমার সামনে বিপদ, আমি বিপদের সম্মুখীন হব, সেই শক্তি দেখবেন যখন আপনি বরণ করে নেবেন, মা অসীম শক্তি নিয়ে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। সুধী দর্শকগণ,
যারা মানে আমার কথার সপক্ষে কিছু প্রমাণ চান, সেই প্রমাণ আমি তুলে ধরছি যথাসাধ্য। মেন হচ্ছে সাধনার প্রমাণই হচ্ছে নিজের অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতা কতটা সঠিক মানে সেইটা যাতে আপনাদের উপলব্ধ হয় তার জন্য আমি কিছু প্রমাণ তুলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। শতবর্ষ পরে ঠাকুরের আবির্ভাব প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা রহস্যময় ইঙ্গিত, এই প্রমাণ নেওয়া হয়েছে অলৌকিক লীলায় শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় রচিত অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজি মহাগ্রন্থের মা শারদা পর্বের অর্থাৎ দ্বিতীয় খণ্ড থেকে 712 থেকে 716 পৃষ্ঠা আপনারা দেখে নেবেন। একদিন ঠাকুর প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা বললেন তিনি শতবৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে। শ্রী শ্রীমা আরও বলেন ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আসবেন, এই 100 বছর ভক্ত হৃদয়ে বাস করবেন। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন। আমি বললুম, মানে মা বলছেন আর কি, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন যাবে কোথা, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। এটা শ্রী শ্রী মায়ের কথা অখণ্ডতে আছে, ওখান থেকে উনি তুলে বিপুল বাবা এখানে দিয়েছেন যাতে আমরা জানতে পারি জিনিসটা। শ্রী শ্রী মা শারদা আরো বলেন সন্ন্যাসীর বেশ, তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন, বাউল বেশ, গায়ে আলখাল্লা, মাথায় ছুটি, এতখানা দাড়ি। বললেন বর্ধমানের রাস্তায় দেশে যাব, পথে কাদের ছেলে বাজ্যে করবে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি বগলে, যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক খেয়ালই নেই। মাতৃ কৃপাধন্য অর্পানন্দ প্রশ্ন করল বর্ধমানের রাস্তা কেন? মা বলছেন এইদিকে দেশ অর্থাৎ জন্মস্থান। অরূপানন্দ বলছেন তবে কি বাঙালি? মা বলছেন হ্যাঁ বাঙালি। আমি শুনে বললুম ও কি গো, তোমার একই স্বাদ? তিনি হেসে বললেন হ্যাঁ, তোমার হাতে হুকো কলকে থাকবে। এই প্রসঙ্গে গৌরীমা বললেন ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল বেশে। তা শুনে শ্রী শ্রী মা শারদা বললেন হ্যাঁ, ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে, ভাঙা একটা পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়াইয়ে রান্না হবে, যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। লক্ষ্মী বলেছিল আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। তিনি হেসে বললেন আমি যদি আসি তো থাকবে কোথা, প্রাণ টিকবে না, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। শ্রী শ্রী মা শারদার উপরোক্ত শ্রীমুখের বাণী অনুসারে কয়েকটি তথ্যের প্রমাণ পাওয়া যায়। 1. শ্রী শ্রী ঠাকুর দেহরক্ষার 100 বছর পর 1886 থেকে 1986 ভক্ত হৃদয়ে বাস করবেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, ভক্ত হৃদয়ে বাস করবেন দেখবেন স্বামী সত্যানন্দ দেবের নাম শুনেছেন, কাঁচের মন্দিরের প্রতিষ্ঠাতা, যিনি স্বামী অবেদানন্দের শিষ্য ছিলেন। স্বামী অবেদানন্দ ঠাকুরকে একবার অভিমান করে বলেছিলেন এটা জাগতিক অভিমান নয়, প্রেমের অভিমান, আপনি নরেনকেই সব থেকে বেশি ভালোবাসেন, কই আমাদের তো তেমনটি বাসেন না। তখন ঠাকুর বলেছিলেন তোকে দুঃখ করতে হবে না, আমি আসবো তোর শিষ্য হয়ে, এখন যেরকম নরেনকে ভালোবাসছি সেবার তোকেও তেমনি ভালোবাসবো। তিনি এসেছিলেন সূক্ষ্ম শরীরে ঠাকুর সত্যানন্দ দেবের ভেতর দিয়ে, কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্বয়ং অবতরণ ছিল না, এটাকে বলে ভক্ত হৃদয়ে সূক্ষ্মে অবতরণ। এইগুলো অনেকে গুলিয়ে ফেলে, তাই রিইনকার্নেশন বলে ভুল করে, কিন্তু তা নয়। 2. তারপর নবকলেবর নিয়ে জন্মগ্রহণ করবেন 1986 সালের 16ই আগস্টের পর, অর্থাৎ দেহত্যাগের শতবর্ষের পর। শ্রী শ্রী ঠাকুর বঙ্গদেশেই আবার জন্মগ্রহণ করবেন, যেমন ইতিপূর্বে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে এবং শ্রী রামকৃষ্ণ রূপে কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এখানে একটু হিন্টস আপনাদের দিয়ে রাখি, ঠাকুর আর মহাপ্রভু এরা প্রত্যেকে স্বরূপত, যারা ঈশ্বর হয়ে যান স্বরূপত একই হন, কিন্তু এরা দুজনেই আলাদা আলাদা শরীরে এসেছেন, এক শরীরে কেউ আসেননি, ঠিক আছে? এবার তিনি বর্ধমানে জন্মগ্রহণ করবেন। ঠাকুরের কথায় বর্ধমানের রাস্তায় দেশে যাব, আর মা শারদার কথায় এইদিকে দেশ অর্থাৎ জন্মস্থান, হ্যাঁ বাঙালি। এবারও ঠাকুর সশক্তিক আসবেন, অর্থাৎ ঠাকুর ও মা নবকলেবরে আসবেন। ঠাকুর এবার বাউল বেশে আসবেন, শ্রী শ্রী মায়ের ভাষায় তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন। দেখবেন স্বামী শিবাদিশানন্দজি বেলুন মঠের, উনি একটা গান গেয়েছেন, স্বামী চণ্ডিকানন্দের লেখা, তুমি বাউল বেশে আসবে বলে বাউল সেজেছি, এটা তারই ইঙ্গিত। এই ইঙ্গিত অনেকেই খেয়াল করে না, কিন্তু যারা বোঝার ঠিক বুঝে নেবে। বাউল বেশ, গায়ে আলখাল্লা, মাথায় ছুটি, এতখানা দাড়ি। আর ঠাকুর তার পত্নী মা শারদামণিকে এই প্রসঙ্গে বলেছেন তোমার হাতে হুঁকো কলকে থাকবে। শ্রী শ্রী ঠাকুর 100 বছর পরে আসবেন যখন, তখন তার সেই নবকলেবর লীলায় তার সাথে এই জন্মের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা শারদামণি দেবী ছাড়াও লীলা পার্ষদগণও থাকবেন। লক্ষ্মী দিয়ে আপত্তি করলে ঠাকুর বললেন কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। এবার লীলা পার্ষদগণ যে আসবেন সেটা কিভাবে আমরা বুঝবো? মা বলছেন
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে শ্রী শ্রী মা শারদামণি দেবী ঠাকুরের লীলা পার্শ্বদ তথা আপনার সম্বন্ধে এক অলৌকিক মন্তব্য করেছেন। ঠাকুর বলতেন, তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী। যেমন রাজা কোথাও যায়, সব সঙ্গের লোকজন তথায় যায়। আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা, তারা কি সব যাবে না? তেমনি যারা আপনার, তারা সব যুগে যুগে সঙ্গী। সম্ভবামি যুগে যুগে। ঠাকুর বলতেন, যারা অন্তরঙ্গ, তারা ব্যথার ব্যথী। এইসব ছেলেদের দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তিনি যখন আসেন তখন সব হাজির। এই কথা শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থেই আছে। আর বিপুল বাবা এগুলোকে সব অ্যাসেম্বল করে তুলেছেন প্রমাণ হিসেবে, যাতে মানুষ শিওর হতে পারে। কারণ মানুষের দ্বন্দ্ব চলে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা দূর করার জন্যই আজকে আমার একটা স্বল্প প্রয়াস। ঠাকুর ও মা শারদার উপরোক্ত কথা অনুসারে 100 বছর পরে, দেহরক্ষার 100 বছর পরে, মানে 1886 থেকে 1986, ঠাকুর আবার নবকলেবরে মহালীলা করতে আসবেন। মানে 1986 খ্রিস্টাব্দের আগস্টের পরে ঠাকুর আবার মহালীলা করতে আসবেন, তার চির মহাশক্তি ও চির লীলা পার্শ্বদ সহ। কেউ মনে করবেন না জন্মেই মহালীলা শুরু করে দেবেন। জন্মানোর 40 বছর পরে তার আত্মপ্রকাশ, মানে 2026 সালে, যেটা আমি আগেও বলেছি। চির অলৌকিক লীলামণ্ডিত শ্রী শ্রী ঠাকুর ও চির অলৌকিক লীলাময়ী শ্রী শ্রী মা শারদার এই আসন আগামী নবকলেবরের উপরোক্ত বিশদ বিবরণ ও রহস্যময় ইঙ্গিত অলৌকিক নয় কি? এটা কি এটা কি লৌকিক জগতের কি ব্যাপার, যেখানে উনি আগের থেকে বলে দিচ্ছেন আমি আসবো, তোমরা প্রস্তুত থেকো। তাই তাদের এই আসন্ন মহা আবির্ভাবের জন্য, পরম মহালীলার জন্য আজ এই জগৎ সংসার সাগ্রহে তাদের জন্য সবরই প্রতীক্ষা করছে কাইমনো বাক্যে। কথাটা দেখুন তো কতটা সত্য। আজ কেউ না কেউ প্রাণ ওষ্ঠাগত হয়ে সৎভক্তরা তার জন্য সবরই প্রতীক্ষা করছে। তাদের কণ্ঠ মনে হচ্ছে, যারা সত্যিকারের সৎ হবে তারা বুঝবেন তাদের কণ্ঠে যেন বিষ উঠে এসছে, এইরকম তাদের কষ্ট। আর পারছি না, এই জগৎ আর দেখা যাচ্ছে না, তারাই বুঝবেন আমার কথা। তারা সত্যি সত্যি আজ সবরই প্রতীক্ষাই করছে। সবরী, মাতা সবরী কে ছিলেন? যিনি রামচন্দ্রের জন্য কত হাজার বছর বনে তপস্যা করেছিলেন। হ্যাঁ, ওই গানটা যারা শুনেছেন, একটি সুন্দর, মানে হিন্দি ভাষায় গানটা, রামা রামা রটতে রটতে বিতি রে উমারিয়া, মানে রাম রাম বলতে বলতে বয়স চলে যাচ্ছে, তুমি আর কবে আসবে? দর্শন বিন দো নয়না তরসে দিল কি বড়ি দুখিয়ারি হুঁ। তোমার দর্শন ছাড়া, আমার মানে দর্শন না পেয়ে আমার নয়না তরসে, তো আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই উনি কি করতেন, প্রতিদিন রামচন্দ্রের জন্য ওই বনের থেকে ফল নিয়ে উনি তার জন্য রেখে দিতেন, যিনি উনি যখন আসবেন তাকে দেবেন। কি অপেক্ষা, কি শক্তি, কি ব্যাকুলতা, কি ধৈর্য তার ছিল। এই সবরই হতে হবে। এই প্রসঙ্গে আরেকটি অলৌকিক ঘটনা এবং অলৌকিক কথাও বিশেষভাবে চিরস্মরণীয়। এইবার আসছি চৈতন্যদেবের কথায়, প্রত্যেকে ভালো করে শুনবে। যুগাবতার শ্রীরামকৃষ্ণের বিদেহ লীলায় 54 অধ্যায়, বিদেহ লীলা অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামীজির প্রথম খণ্ড দ্রষ্টব্য। দেখা যায় আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা তথা বিদেহী শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপাধন্য অন্নদা ঠাকুর ঋষিকেশে স্বর্গাশ্রমে অবস্থানকালে অলৌকিকভাবে বিদেহী ঠাকুরের দ্বারা আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠার নির্দেশ ও তার সাথে আদ্যামা, শ্রীরামকৃষ্ণ ও রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ও সারা বছরের পূজা পার্বণ প্রভৃতির নির্দেশ লাভ করেন। তারপর বাংলায় ফিরে আসবার পথে ঋষিকেশে অসুস্থ হয়ে এক হাসপাতালে ভর্তি হলেন। এই সময় সেখানে তার সাথে 2 শতাধিক বছরের এক প্রাচীন সিদ্ধ বৈষ্ণব সাধকের সাথে তার আলাপ হয়। তিনি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রশিষ্য। মহাপ্রভু 12 বছর অন্তর অন্তর তাকে দর্শন দান করেন বলে জানান। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই প্রশিষ্যকে আরো বলেছেন, আমার এই দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হবে, 1486 থেকে 1986, মানে 1986 সালে ইনার 500 বছর পূর্ণ হচ্ছে, তখন এই দেহ ছাড়িয়া আমি পুনরায় দেহান্তর গ্রহণ পূর্বক বাংলায় অবতীর্ণ হই। এইবার বাংলায় গিয়া গৌরাঙ্গ অবতার নামে অভিহিত হইয়া সমস্ত পৃথিবীতে হরিনাম বিলাইবার ব্যবস্থা করি। শুনলে অবাক হবেন, যেখানে ঠাকুরমা স্বামীজি বর্ধমান জেলায় 4র্থ আয়ামপূর্ণ স্থানে পঞ্চবটি নামক এক স্থান আছে, কিন্তু সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না, গুপ্ত করা আছে। সেখানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, প্রেমসাই বাবা এনারাও রয়েছেন। কিন্তু সব পার্ষদ এখনো সেখানে যেতে পারেননি, কারণ কিছু পার্ষদের মানে চাপরাশ রয়েছে, তারা এখনো সেটা ভোগ করছেন। খুব তাড়াতাড়ি অন্তরঙ্গ পার্ষদ সমেত, মানে পার্ষদদের নিকট তিনি আত্মপ্রকাশ করবেন, আর তারপর তো কাজও শুরু হয়ে যাবে। এবার দেখা যাক এক অলৌকিক তথা এক মহা বিস্ময়কর মিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার দেহত্যাগের 100 বর্ষ পরে আবার তিনি আসবেন বলেছেন। আবার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হবে,
তখন তিনি আসবেন। দুটোই কিন্তু 1986 হচ্ছে। তখন আবার বাংলায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন। সুতরাং চিরস্মরণীয় 1986 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বাগব্রহ্ম অনুসারে যথাক্রমে 100 বর্ষ ও 500 বছর পূর্ণ হয়ে গেছে এবং উভয়েরই পুনরায় বাংলায় অবতীর্ণ হবার কথা বা হয়ে গেছে। এবার ভক্ত হৃদয়ে স্বভাবত প্রশ্ন উঠতে পারে যে উভয়ই বাংলায় অবতীর্ণ হচ্ছেন যখন, তখন এক দেহে অবতীর্ণ হবেন না ভিন্ন ভিন্ন দেহে তথা দুই দেহে আসবেন লীলা বৈচিত্র্যের জন্য। আমি এখানে আর ব্যাখ্যা করলাম না, কারণ আমি নিশ্চিতভাবে জানি তারা আলাদা দেহেই এসেছেন। ঠিক আছে, যখন সময় হবে নিজেরাই জানতে পারবেন। তাই এটার উল্লেখ করলাম না যে এখানে বিপুল বাবা কি ব্যাখ্যা দিয়েছেন। তাই চিরস্মরণীয় 1986 সালে যথাক্রমে 100 বর্ষ 500 বছর পূর্ণ হয়ে গেছে তার অপার মহিমা মণ্ডিত শ্রীরামকৃষ্ণ ও শ্রী চৈতন্য লীলার। সুতরাং এইবারে তার এই মহা আবির্ভাবের কাল সুচিহ্নিত হয়ে গেছে অশেষ গৌরবের সাথে। তাই এই অবতার দেব মানবগণের বাগব্রহ্ম অনুসারে তার নবকলেবরের পরম আবির্ভাব ঘটে গেছে বাংলায় তথা বর্ধমান জেলায়, একান্ত নীরবে নিভৃতে। কেউ খোঁজার চেষ্টা করবেন না, কারণ তার ইচ্ছা ছাড়া কেউ পাবেন না, না সম্ভবই না। পাশ দিয়ে বেরিয়ে গেলেও চিনতে পারবেন না। তাই অপেক্ষা করুন, সৎভাবে নিশ্চয়ই পাবেন। তবে আজও ভক্ত জনমানসে তিনি ঐশী নির্দিষ্ট হয়ে গুপ্ত রয়েছেন তার আসন্ন মহালীলা তথা মহাপ্রকাশের অপেক্ষায়। তবে ভারতের সত্যদ্রষ্টা ঋষিদের নয়নে তথা মহাযোগীদের প্রজ্ঞা নয়নে তা ইতিমধ্যেই পরিস্ফুটিত হয়ে গেছে অপার আনন্দ অমৃত করে। এবার আরেকটা প্রমাণ তুলে ধরছি। বাসুদেব পরমহংসদেব, যার আশ্রম, ইনি একজন পরম সিদ্ধিপ্রাপ্ত যোগী ছিলেন। বর্তমানে উনি জ্ঞানগঞ্জে রয়েছেন। বাসুদেব পরমহংসদেবের আশ্রম রয়েছেন দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি, এরম সামথিং বলে, আমার পুরো মনে পড়ছে না। মানে উনি মা বগলামুখী সাধক ছিলেন। উনার একটি বই হচ্ছেন বর্ণজ্ঞান দ্বিতীয় ভাগের, সেখান থেকে আমি একটা তুলে ধরেছি। দেখুন, উনিও কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন। কি বলছেন? পঞ্চবটি সাক্ষী রেখে বিবেকানন্দে ঠাকুর জগদ্ধাত্রী সঙ্গে নিয়ে চলে গেলে বহুদূর। অমৃতানন্দ দিতে যে তুমি আসবে বলেছিলে, সারদা হবে যে মুক্তিদায়িনী বগলা বাউলের কোল। এটা একটা গুচ্ছ দেখবেন এখন গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় মা বগলামুখীর পূজা কিন্তু গুপ্তভাবে মানুষ করছে। এর একটা মেন কারণ আছে। মা বগলামুখী মানে তান্ত্রিক দিকেই চলে যাবেন না। হ্যাঁ, মাকে সবভাবে পুজো করা যায়। অনেকেই ভাববেন যে এখানে তো এটা একটা বিশেষ ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। এখানে মা বগলামুখী হচ্ছে শত্রু নাশিনী। এবং ঠাকুর শ্রী শ্রী মাকে আরো একটা কথা বলেছিলেন, আমি জানতে পেরেছি তুমি কে, কিন্তু এখন বলবো না। আমি আসবো তোমার ঋণ শোধ করতে, সেবার আমি বাউল হব। ঋণ শোধ করতে, আমি সেই ঋণ শোধিব যবে আমি বাউল হব। হ্যাঁ, কত মিল। যেরকম শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলতেন, আমি তো সেই ঋণ শোধিব যেদিন আমি গৌর হব, তেমনি ঠাকুরও মাকেই কথা বলেছে, আমি সেই ঋণ শোধিব যবে আমি বাউল হব। আরেকটা কথা, যখন স্বামীজির কাছে এক বিশেষ শিষ্য, ওনার নাম আমি ভুলে যাচ্ছি, অত তো আমি ওইভাবে মনে রাখিনি, তা উনি স্বামীজির কাছে যখন দীক্ষার জন্য আকুপাকু করেন, তখন উনি বললেন, আমার কাছে তো দীক্ষা হবে না, আমার থেকেও যে বড় সে তোকে দীক্ষা দেবে। তখন বলছেন, বাইরে সে মহাসরস্বতী, শান্ত সরস্বতী, ভেতরে সংহার মূর্তি মা বগলা। পরবর্তীকালে যখন মায়ের দর্শন পান, মানে যে স্বপ্নে যা দেবী, যখন মায়ের জানে তাকেই তো দেখেছি, এবং তিনি তাকে ঠিক চিবুকে হাত দিয়ে, এরকম করে চিবুকে হাত দিলেন, বাঁ হাতটা বাঁ দিকে রাখলেন, চিবুকে হাত দিয়ে মাথায় এইভাবে ঠিক বগলা মূর্তিতে তাকে আশীর্বাদ করলেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং স্বামীজি ওখানে বলেছেন যে তিনি বাইরে মহাসরস্বতী শান্তরূপ, কিন্তু ভেতরে সংহার মূর্তি মা বগলা, বলেই বলছেন বগলার অবতার। তাই মা তো সবই, সর্বদেব দেবী স্বরূপিণী অবতার বরিষ্ঠা, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে ইঙ্গিত যে কি রূপ নিয়ে কি কার্য সাধনের জন্য কিভাবে আবির্ভূত হবেন, এটা খুব সূক্ষ্ম ইঙ্গিত। আর এটা সূক্ষ্মভাবে বোঝা, মাথা ঘামাতে যাবেন না, এগুলো ওভাবে বোঝা যায় না। এর জন্য মানে একদম সারেন্ডার হয়ে যেতে হয়, তবে সেটা অনুভূত হয়। পঞ্চবটি এই সাক্ষী রইল, ওরে আমি আবার আসবো মায়ের গান শোনাতে। এইবার আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রমাণ তুলে ধরছি। দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড, আমার কাছে অখণ্ড সংস্করণ ছিল না, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড যে দুটো পার্ট, তার প্রথম খণ্ডে 352 পৃষ্ঠা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড, মানে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড মিলে যে অখণ্ড সংস্করণ হচ্ছে, সেই প্রথম খণ্ডের 352 পৃষ্ঠায় শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আরেকবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? এটা এই প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য,
সব জ্ঞান পেয়ে গেলে কি হয়, মানে আর কিছু মানে অনেকে আছে না, যেরকম কালীপ্রসাদ স্বামী অবেদানন্দ সম্পর্কে তাকে ঠাকুর একটু তিরস্কার করে বলতেন, উনিও মানে ধ্যানস্থ হয়ে থাকতে বেশি ভালোবাসতেন, তা উনি বলতেন দেখ আমি সব ভালোবাসি, মানে উনি বলছেন যে সবটা নিয়ে চলবি। তাই অনেক সময় থাকে না যে সেই উঁচু লেভেলে চলে গেলে না আবার নিজেকে নিজে দ্বৈত ভূমিতে নেমে এসে সেইভাবে লীলা করতে মানে চট করে সবাই পারে না, সেই জন্য চাপরাস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যারা সদ্যই ভগবানে পরিণত হয়েছে পার্শ্বদের মধ্যে তাদেরকেও সেই চাপরাসটা দেওয়া আছে। একজন ভক্ত বলছেন যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা? ঠাকুর সহাস্যে বলছেন দেখেছি আমার সব বাসনা যায় নাই, এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পরি, এখনও আছে, জানি কি না আরেকবার আসতে হবে। আবার দেখুন সেদিন কিন্তু ঠাকুর আমাকে ওই আলখাল্লা আলোয়ান পরেই দর্শন দিয়েছিল। তাহলে কি ঠাকুরের বাসনা ছিল? না, একটা টান রাখতে হয়, একটা নালে নামতে পারবে না, তাই না? তো সমাধি নামতে পারবে না, সেই জন্য একটা টান একটা বাসনা রাখতে হয়। মানে অবতারদের ক্ষেত্রে বলছি। ঠাকুর বলছেন যারা অন্তরঙ্গ তাদের এ জীবনে মানে যে জীবনে ঠাকুর আগের বার এসেছিলেন মুক্তি হবে না, বায়ু কোণে আরেকবার আমার দেহ হবে। বায়ু মানে ঈশান কোণ, দক্ষিণেশ্বর থেকে ঈশান কোণ দেখো বর্ধমান জেলায় পড়ছে। স্বামী বিজ্ঞানানন্দ বলেছিলেন পশ্চিম দিক থেকে তিনি রাজা হয়ে আসবেন। এই রাজা হওয়ার মর্ম যে কি তোমরা পরে দেখতে পাবে। 1 থেকে 1.5 বছরের মাথায় যখন সমস্ত ভক্তরা একত্রিত হয়ে যাবে সেই ভক্তদের উদ্দেশ্যে বলছি তোমরা দেখতে পারবে রাজা কাকে বলে। ঠিক আছে, বাকিটার বললাম না। চৈতন্য ভাগবত, আমি প্রথমেই বলি চৈতন্য ভাগবত থেকে আমি কিভাবে প্রমাণটা পেলাম। আমি সেখানে ওইভাবে আমি স্পষ্ট উল্লেখ করতে পারছি না যে কোন অধ্যায় কোন শ্লোক কোন নিয়ে। অ্যাকচুয়ালি তখন আমার মনে খুব মানে প্রশ্ন জাগতো, আমি বলতাম ঠাকুর আমাকে প্রমাণ দাও। একদিন দেখলাম যে ঠাকুরও এসেছেন, চৈতন্যদেব এসেছেন, তাহলে চৈতন্যদেবের প্রমাণটা কোথায় পাবো? কিছুদিন পরে সাপ্তাহিক বর্তমানে এলো, সাপ্তাহিক বর্তমানে দেখি একটা টপিকস বেরিয়েছে, সেখানে চৈতন্য ভাগবতে তার পুনরাবির্ভাবের উল্লেখ আছে। যেরকম ঠাকুর সত্যানন্দ দেব স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব ছিলেন না, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সূক্ষ্মে সত্যানন্দদেবের ভেতর ছিলেন, তেমনি প্রভু জগৎবন্ধু সুন্দরও কিন্তু স্বয়ং চৈতন্যদেব ছিলেন না, চৈতন্যদেব সূক্ষ্মে তার মধ্যে বিরাজ করতেন। এটা যারা মানে কেউ গোড়ামি করবেন না, সত্যিটা অ্যানালিসিস করুন। চৈতন্যদেবের ওটা কিন্তু রিইনকার্নেশন নয়, ওটা হচ্ছে তিনি সূক্ষ্মে তার ভেতর অবস্থান করতেন, উনি পরম সিদ্ধিপ্রাপ্ত মহাত্মা ছিলেন জগৎবন্ধু সুন্দর। হ্যাঁ, ট্রান্সফরমেশন হয়, স্বামী সত্যানন্দ দেবও তাই, পরবর্তীকালে তারা অবতারের এতদিনে তারা অবতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কিন্তু চৈতন্যদেব যে চৈতন্য ভাগবতে বলে গিয়েছিলেন তিনি আবার আসবেন, দেখুন সেটা আরও 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। 2 জন্ম, ঠাকুরও বলেছেন আরো 2বার আসবেন, গৌরীমা বলছেন না। 1 জন্ম হচ্ছে এই যে ঠাকুর বাউল বেশে এসেছেন, চৈতন্যদেবও চলে এসেছেন। আরেকটা হচ্ছে 1000 বছর পর যখন স্বর্ণযুগ শেষ হবে তখন ঠাকুরও আরেকবার আসবেন, চৈতন্যদেবও আরেকবার আসবেন। তাই বলছেন আরও 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। তারপর কি বলছেন, হেনমতে আরও আছে 2 অবতার, কীর্তন আনন্দরূপ হইবে আমার, তাহাতেও তোমা সব এই মতো রঙ্গে কীর্তন করিবে মহাসুখে আমার সঙ্গে। যখন 3য় আয়াম থেকে 5ম আয়ামে নিয়ে যাওয়া হবে সেই সময় কিন্তু এই কীর্তনের মাধ্যমেই নিয়ে যাওয়া হবে। কেন? তখন তাদের স্পন্দনের বেগটাকে সেই ডাইমেনশন অনুযায়ী ক্রিয়েট করা হবে, নাহলে তো আরেক ডাইমেনশনে সেই শরীর নিতে পারবে না। সেই জন্যে অবতারের আশা, অনেক গুচ্ছ কারণ থাকে। এইবার আমি আরো অথেন্টিক সম্বন্ধে আমি বলে দিচ্ছি। দ্য গ্রেট বোস, যার সম্বন্ধে বললাম, যিনি কল্কি অবতার হয়ে আসছেন, মহাবতার বাবাজির তত্ত্বাবধানে যিনি বর্তমানে কল্কি অবতার রূপে প্রস্তুত হয়ে গেছেন, দ্য গ্রেট বোস, তার সম্বন্ধে সঠিক তথ্য, জেনুইন তথ্য পেতে গেলে আমি একটা চ্যানেলের নাম বলবো, খোঁজ করবেন। আই অ্যাম বোস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তথ্য প্রমাণ দেওয়া রয়েছে। আমি তো একটা মুখ্য মানুষ, কারণ আমার কাছে তথ্য প্রমাণ তো ওইভাবে পাবেন না। আমাদের যা কিছু ঠাকুরের কৃপায় যেটুকু আমরা ভেতর থেকে বুঝতে পারি, কিন্তু তথ্য প্রমাণ সে আমার শত্রু হোক মিত্র হোক, যারা দেখছো, যদি তথ্য প্রমাণ চাও তাহলে তোমরা চলে যাবে দ্য ইউটিউব চ্যানেল আই অ্যাম বোস, সেখানে যাবেন। সেখানে দেখবেন কেশব ভট্টাচার্যের, ইউটিউব চ্যানেলের যে পরিচালক, তার সঙ্গে কেশব ভট্টাচার্যের যে ইন্টারভিউ, ইতিহাসবিদ, ভিডিওতে যাবেন, ওল্ডেস্টে সার্চ করবেন, কারণ 2 বছর পুরনো ভিডিও। সেখানে কেশব ভট্টাচার্যের যে ভিডিও তার পার্ট 2টা দেখবেন, যেখানে উনি একটা সাদা পোশাক পরে বসে আছেন সম্ভবত। 2টো পার্টই দেখবেন পারলে, সেইটা শুনলে আপনারা সব বুঝতে পারবেন। আর যারা আরও তথ্য প্রমাণ চান তারা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, এতে কোনো অসুবিধা নেই। আর ইনস্টাগ্রাম একটা চ্যানেল আমি সার্চ করতে বলবো, কারণ আমি এই কারণেই এই কথাগুলো বলছি। আপনারা হয়তো ভাববেন যে চ্যানেল দেখে এই দেখে বলছি, না, আপনাদের যাতে গুলিয়ে না যায় কোনটা অথেন্টিক
কোন চ্যানেলটা অথেন্টিক সত্য প্রচার করছে সেইটা আপনাদের জানা দরকার, তাই বলছি। ইউনিভার্স ট্রুথ ইনস্টাগ্রাম চ্যানেল, আমি বলে দিচ্ছি, ইউনিভার্স ট্রুথ আদি অনাদি, ইউনিভার্স ট্রুথ আদি অনাদি, দেখবেন মহাজাগতিক একটা চোখের ছবি আছে সেখানে। এই চোখের ছবি দেখে কেউ ইলুমিনাতি সাইন ভাববেন না, এটা একটা গডের সাইন, এখানে সেই সাইন না সেটা। সেইখানে যাবেন, আপনারা সঠিক ইনফরমেশন পাবেন যে কল্কি অবতারের আত্মপ্রকাশ ঠিক কখন হতে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রামাণ্য তথ্য, মানে যেখানে আপনারা সঠিক। আর ভবিষ্যমালিকার যদি অথেন্টিক সত্য আপনারা পেতে চান, তাহলে ইউটিউবে জার্নালিস্ট গুরু বলে টাইপ করবেন। সেটা হচ্ছে একটা অথেন্টিক চ্যানেল যেখানে সঠিক সত্যটা তুলে ধরা হয়েছে। আর ভবিষ্যমালিকার এটাই অথেন্টিক চ্যানেল, এখানেই আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন জার্নালিস্ট গুরুতে। আর বাকি যেগুলো আছে উড়িয়া ভাষায়, সেগুলো তো সব তো আমরা বুঝতে পারবো না। তাহলে নিষ্কর্ষ এটাই হলো যে জন্মান্তরের সাধনায় জীবই সাক্ষাৎ ভগবানে পরিণত হয়ে যুগে যুগে আত্মপ্রকাশ করে থাকেন, ঠিক তেমনি দ্য গ্রেট বোসি কল্কি অবতারে পরিণত হয়ে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবেন। সেই সাথে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদিকের মুখ্য কয়েকজনও সাক্ষাৎ ভগবানে পরিণত। তাহলে বোঝাই যাচ্ছে যে কল্কি অবতার একজন ফেস বা কর্মী মাত্র। ব্যাকগ্রাউন্ডে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী, স্বামীজি, মহাবতার বাবাজি মহারাজ ও ভগিনী মাতাজি, চৈতন্যদেব, নিত্যানন্দদেব এবং সেই সাথে সেই সকল পার্শ্বদগণ যারা সাক্ষাৎ ভগবানে পরিণত, তারা অবস্থান করছেন। শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ অতিপ্রিয় অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী অভেদানন্দজি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গঙ্গা তীরবর্তী এক গুপ্ত কালীতীর্থ থেকে তার কাজ খুব শীঘ্রই শুরু করবেন, যেটা আমি আগেও বলেছি। এইবারে যুগ পরিবর্তনে পুনরাবির্ভূত স্বামী অভেদানন্দ শ্রী শ্রী গৌরী মায়ের খুব বিশেষ ভূমিকা থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সত্যব্রতর কাছ থেকে অনেক কিছু শুনলাম, অনেক কথা শুনলাম, তার নিজের জীবনেরও দুটো অলৌকিক ঘটনা শুনলাম, এবং তার সাথে যে প্রশ্নটা আপনাদের সামনে রেখে আমি শুরু করেছিলাম, যে বর্তমান দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে ভবিষ্যমালিকা এবং অন্যান্য আধ্যাত্মিক প্রসঙ্গের কতটা প্রাসঙ্গিকতা, সেই বিষয় নিয়ে কিছুক্ষণ আপনারা শুনলেন। দেখুন, এটা নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তর্ক হতে পারে, বিতর্কও সৃষ্টি হতে পারে, কিন্তু প্রত্যেকটা ব্যাপারই নিজের সাথে বসুন। এই চ্যানেলের পর্দার সামনে বসার পর নিজের সাথে বসাটা খুব প্রয়োজনীয়। কারণ আমরা নিজেরা যদি নিজেদের সাথে একটু বসি যে কোনো বিষয় নিয়ে ভাবার জন্য, তাহলে হঠাৎ করে কোনো কিছু নিয়ে মত প্রকাশের ক্ষেত্রে একটা সংযম সৃষ্টি হয়। সেজন্য নিজের সাথে বসাটা খুব প্রয়োজন। আপনার নিজের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে, কিংবা আজকের এই ভিডিওর বিভিন্ন রকম প্রসঙ্গগুলো যখন আপনার কাছে আসবে, সেগুলোকে নিয়ে আজকের ভিডিওটি একটু গভীর চিন্তার। হয়তো হঠাৎ করে চমৎকারী বা ম্যাজিক্যাল কোনো অলৌকিক ঘটনা আপনাদের সামনে আসলো না সেইভাবে, কিন্তু বেশ কিছু প্রশ্নকে সামনে রেখে গেল, বেশ কিছু প্রসঙ্গ যেগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা জানতে পারেন, আপনাদের সামনে আসে, আপনার প্রিয় মোবাইলটির হাতে এসে পৌঁছায়। তাই সেই সমস্ত কিছুকে নিয়ে একটু অন্য ধারার ভিডিও করলাম। আমি জানি এই ভিডিওর ভিউ হয়তো ততটা হবে না, কিন্তু যতটুকু যা প্রশ্ন সকলের সামনে আসলো, এইটুকুই ছড়িয়ে পড়ুক, এর বেশি কিছু চাইবার নেই। আজকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সত্যব্রতকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো সামনে কোনো নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য নমস্কার।